ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান পলিটিতে 150 এমসিকিউ দেখব। তো তোমাদের মধ্যে কেউ যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি কমফোর্টেবল হয়ে থাকো, তাহলে এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি হিন্দি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে গিয়ে তোমরা সেম ভিডিও হিন্দিতে দেখতে পারো। তো করবো আজকে প্রথম কোয়েশ্চেন, which of the following constitutional amendment act reduced the age of voting from 21 years to 18 years? অপশন এ হচ্ছে 59 অ্যামেন্ডমেন্ট, অপশন বি হচ্ছে 60, অপশন সি হচ্ছে 61st, নাকি অপশন ডি 62nd বা 62। নিম্নলিখিত সংবিধান সংশোধন আইনের মধ্যে কোনটি ভোটারের বয়স 21 বছর থেকে 18 বছর কমিয়েছে? অপশন এ হচ্ছে 59th, অপশন বি হচ্ছে 60th, অপশন বি হচ্ছে 61st, আর অপশন ডি হচ্ছে 62nd। তাহলে এটা যদি সঠিক উত্তর দেখা হয়, তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি, 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা করা হয়েছিল। এটা কোন বছরে করা হয়েছিল? তাহলে 1989। ভোটার্সের এজ আগে 21 বছর দেখা হতো, পরে কমিয়ে দিয়ে 18 ইয়ার্স করে দেওয়া হয়েছিল। এটা কি বলা হয়? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। মানে যারা 18 বছরের বেশি আছে তারা সবাই ভোট দিতে পারে, আর তাদের ভোটার কার্ড থাকা উচিত, আর এখন যেটা হয়ে গেছে আধার কার্ড থাকা উচিত, তাহলে তারা ভোট দিতে পারবে। ওইটাই হচ্ছে তোমার ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। What can be the maximum number of members in a legislative assembly of a state in India? অপশন এ হচ্ছে 400, অপশন বি হচ্ছে 500, অপশন সি হচ্ছে 450, আর অপশন ডি হচ্ছে 550। ভারতের কোন রাজ্যের আইনসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? অপশন এ হচ্ছে 400, অপশন বি হচ্ছে 500, অপশন সি হচ্ছে তোমার 450, আর অপশন ডি হচ্ছে তোমার 500। তো যদি ম্যাক্সিমাম দেখা হয় তোমার লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ আ স্টেট, ম্যাক্সিমাম তোমার 500 থাকা উচিত। তোমার 60 to 500 রেঞ্জের মধ্যে মেম্বার্স থাকা উচিত, কিন্তু কয়েকটা স্টেটের লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে যেখানে তোমার 60 থেকে কম আছে, যেমন তোমার সিকিমের লেজিসলেটিভ অ্যাসেম্বলি যদি দেখা হয়, তাহলে ওখানে আছে তোমার 32টা মেম্বার্স। গোয়ার যদি কেস দেখা হয়, গোয়াতে আছে তোমার 40 জন মেম্বার, আর মিজোরামেও আছে তোমার 40 জন মেম্বার। A Lok Sabha speaker addresses his বা her resignation to whom among the following? অপশন এ হচ্ছে ডেপুটি স্পিকার, অপশন বি হচ্ছে তোমার প্রেসিডেন্ট, অপশন সি হচ্ছে প্রাইম মিনিস্টার, অপশন ডি হচ্ছে তোমার ল মিনিস্ট্রি। একজন লোকসভা স্পিকার যে কার কাছে তার পদত্যাগ সম্বোধন করেছেন? অপশন এ হচ্ছে তোমার ডেপুটি স্পিকার, অপশন বি হচ্ছে প্রেসিডেন্ট, অপশন সি হচ্ছে প্রাইম মিনিস্টার, অপশন ডি হচ্ছে ল মিনিস্ট্রি। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন এ, ডেপুটি স্পিকার। How many members can be nominated by the president to the Rajya Sabha and Lok Sabha respectively? অপশন এ হচ্ছে 12 and 0, অপশন বি হচ্ছে 10 and 2, অপশন সি হচ্ছে 10 and 0, অপশন ডি হচ্ছে 12 and 2। রাষ্ট্রপতি এবং রাজ্যসভা ও লোকসভায় সমানজনকভাবে কতজন সদস্যকে মনোনীত করা যায়? অপশন এ হচ্ছে 12 and 0, অপশন ডি হচ্ছে 10 and 2, অপশন সি হচ্ছে 10 and 0, অপশন ডি হচ্ছে 10 and 12। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ, 12 and 0। এর আগে আমরা যত বইয়ে পড়েছি বা ইন্ডিয়ান পলিটিক্স যত বই ছিল, ওখানে আনসার হতো 12 মেম্বার্স ইন দ্য রাজ্যসভা আর 2 মেম্বার্স ইন দ্য লোকসভা। এই যে 2 মেম্বার তারা সিলেক্ট করতো, ওইটা থাকতো তোমার অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির থেকে। অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে 2 জন তোমার
সিলেক্ট করতে পারতেন প্রেসিডেন্ট ইন দ্য লোকসভা। কিন্তু রিসেন্ট ডেভেলপমেন্ট যদি দেখা হয়, 2020-তে একটা বিল আনা হয়েছিল যে রিজার্ভেশন সরানোর জন্য, আর 2021-এ ওই বিলটা পাস করে দেওয়া হয়, যেখানে তোমার প্রেসিডেন্ট আর কাউকে সিলেক্ট করতে পারবে না। তো 12 জন রাজ্যসভাতে সিলেক্ট করবে আর 0 তোমার লোকসভা। Which among the following headed the Advisory Committee on Fundamental Rights, Minorities and Tribal and Excluded Areas Committee under the Constituent Assembly? Option A Jawaharlal Nehru, Option B Vallabhbhai Patel, Option C H.C. Mukherjee আর Option D মৌলানা আজাদ। তাহলে এটার সঠিক উত্তর হবে তোমার Option B Vallabhbhai Patel। Using powers enshrined in Article 2 and 3 of the Constitution, the Parliament can do which of the following? Option A হচ্ছে admit new territories as a new state of India. Option B হচ্ছে split or merge existing Indian state. Option C হচ্ছে alter the names and the boundaries of the existing state. Option D হচ্ছে all of the above. সংবিধানের 2 এবং 3 অনুচ্ছেদ সন্নিবেশিত ক্ষমতা ব্যবহার করে সংসদ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি করতে পারে? অপশন এ হচ্ছে অ্যাডমিট নিউ টেরিটরিজ ইনটু দ্য স্টেট অফ ইন্ডিয়া। অপশন বি হচ্ছে স্প্লিট অর মার্জ এক্সিস্টিং স্টেট। অপশন সি হচ্ছে অল্টার দ্য নেমস অ্যান্ড বাউন্ডারিজ অফ দ্য এক্সিস্টিং ইন্ডিয়ান স্টেট। অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। যদি প্রথমটা দেখা হয়, এটা হচ্ছে তোমার আর্টিকেল 2, আর এই দুটোকে দেখা হয় তাহলে এই দুটো মিলিয়ে আসছে তোমার আর্টিকেল 3। পরের কোয়েশ্চেনটা দেখে নেবো। How many states and union territories were created after recommendation of State Reorganization Commission formed in 1953? Option A 16 state and 3 union territories. Option B 14 state and 6 union territories. Option C 15 state and 5 UTs. Option D 14 state and 5 UTs। 1953 সালে রাষ্ট্র পুনর্গঠন কমিশনের সুপারিশের পর কতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছিল? অপশন এ হচ্ছে 16 স্টেট অ্যান্ড 3 ইউনিয়ন টেরিটরিজ। অপশন বি হচ্ছে 14 স্টেট অ্যান্ড 6 ইউনিয়ন টেরিটরি। অপশন সি হচ্ছে 15 স্টেট অ্যান্ড 5 ইউনিয়ন টেরিটরি। অপশন ডি হচ্ছে 14 স্টেট অ্যান্ড 5 ইউনিয়ন টেরিটরিজ। তাহলে যদি দেখা হয় ইন্ডিপেন্ডেন্সের পর যে প্রথম কমিটি বানানো হয়েছিল যে ইন্ডিয়াতে কতগুলো স্টেট আর ইউটি থাকবে, সেটা ছিল তোমার ফয়সাল আলী কমিটি। যদি ফয়সাল আলী কমিটি কথা দেখা হয়, তাহলে ফয়সাল আলী কমিটি তোমার রেকমেন্ড করেছিল 16টা স্টেট আর তোমার 3টে ইউনিয়ন টেরিটরি বানানোর জন্য। কিন্তু যখন তোমার স্টেট আর ইউনিয়ন টেরিটরি বানানো হলো, তখন টোটাল দেখা গেল বানানো হয়েছে 14 স্টেটস অ্যান্ড 6 ইউনিয়ন টেরিটরি। তাহলে কোনটা সঠিক উত্তর হবে তোমার? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেব। which writ is issued by the court to inquire into the legality of claim of a person to a public office? অপশন এ হচ্ছে quo warranto, অপশন বি হচ্ছে ম্যান্ডেমাস, অপশন সি হচ্ছে সার্টোরি, অপশন ডি হচ্ছে প্রহিবিশন। কোন সরকারি দপ্তরে কোনো ব্যক্তির দাবির বৈধতা অনুসন্ধানের জন্য আদালত কোন রিট জারি করে? অপশন এ হচ্ছে quo warranto, অপশন বি হচ্ছে ম্যান্ডেমাস, অপশন সি হচ্ছে সার্টোরি, অপশন ডি হচ্ছে প্রহিবিশন। তাহলে সঠিক উত্তর হবে তোমার quo warranto। quo warranto যে কথাটা আছে ওটার মানে হচ্ছে তোমার বাই হোয়াট অথরিটি। এখানে তোমার যে সুপ্রিম কোর্ট আছে বা হাইকোর্ট, তারা তোমার
পার্সোনালকে জিজ্ঞেস করে বাই হোয়াট অথরিটি দে আর অকুপাইং দ্য অফিস। এটাই হচ্ছে তোমার কুয়ো ওয়ারেন্টো। এবার যদি রিটের কথা বলা হয়, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট যে আছে তারা 5 ধরনের রিট দিতে পারে। এই রিটগুলো ইউজ করা হয় যাতে আমাদের কনস্টিটিউশনের কোনো নিয়ম না ভাঙা হয়। এই রিটগুলো নিয়ে একবার আমরা দেখে নেব। যদি প্রথম রিটের কথা বলা হয় তাহলে হচ্ছে ওইটা তোমার হাবিয়াস কর্পাস। হাবিয়াস কর্পাসের যে মানেটা হচ্ছে লিটারাল মানে ওইটা হচ্ছে হ্যাভ দ্য বডি। এখানে কি বলা হয়, ধরো তোমার কোনো স্টেট আছে, ওটা তোমার ইলিগাল ডিটেনশন করলো, ধরো তার কোনো কারণ নেই, ওকে জেলে ভরে রাখলো। যেমন আজকালকার দিনে আমরা দেখতে পাচ্ছি কলেজে কাউকে জেলে ভরে রাখছে, যারা কমেডিয়ান আছে তাদেরকে জেলে ভরে রাখতে পারছে। তাহলে ওদের রিপ্রেজেন্টেটিভ গিয়ে কোর্টে তোমার এই রিটটা জারি করতে পারে হ্যাবিয়াস কর্পাস। তখন তোমার যে পুলিশ আছে বা স্টেট আছে তাদের রিপ্রেজেন্ট করতে হবে ওই লোকটাকে কোর্টে, আর কোর্টে নিয়ে এসে ঠিকঠাক কারণ দিতে হবে তাকে কেন জেলে রাখা হয়েছে। আর যদি কোর্ট ওটা না মানে তাহলে ওকে জেল থেকে ছেড়ে দিতে হবে। ওইটাই হচ্ছে তোমার হ্যাবিয়াস কর্পাস। দ্বিতীয় যদি দেখা হয় তাহলে দ্বিতীয় হচ্ছে তোমার ম্যান্ডেমাস। ম্যান্ডেমাস দেওয়া হয় against the executive when the executive does not perform its actions। একটা নিয়ম আছে, ফেমাস নিয়ম আছে, কি মহিলাদের প্রতি যদি কোনো দিন হ্যারাসমেন্ট করা হয় বা বিরক্ত করা হয় তাহলে মহিলারা ওই রিপোর্টটা গিয়ে পুলিশ স্টেশনে বলতে পারে। আর পুলিশের কাজ হচ্ছে প্রথমে ওই রিপোর্টটা যেন তারা লিখে নেয়। তো যদি ধরো এমনি কোনো পুলিশ আছে যে রিপোর্টটা লিখতে মানা করে দিয়েছে, সেই মহিলাটা গিয়ে তোমার কোর্টে ম্যান্ডেমাস জারি করতে পারে। ম্যান্ডেমাস যখন জারি করা হবে তখন ওই পুলিশ স্টেশনের লোকটাকে জিজ্ঞেস করা হবে যে তোমাকে এই কাজটা দেওয়া হয়েছিল, তুমি তখন এই কাজটা কেন করনি। এটা হচ্ছে তোমার ম্যান্ডেমাস। তারপরে আসছে তোমার সার্টিউরি। সার্টিউরির যদি কথা বলা হয় তাহলে সার্টিউরি বোঝার আগে বুঝে নাও, সবচেয়ে নিচে থাকে আমাদের লোকাল কোর্টস, তার উপরে থাকে তোমার ডিস্ট্রিক্ট কোর্ট, তার উপরে থাকে তোমার হাইকোর্ট, আর সবচেয়ে উপরে থাকে তোমার সুপ্রিম কোর্ট। তো এইটা সিস্টেমটার মানে এটাই হচ্ছে যে সুপ্রিম কোর্টের যেই কথাটা আছে ওটা সবাইকে মানতে হবে, হাইকোর্টের যেই কথাটা আছে ওটা তোমার ডিস্ট্রিক্ট কোর্ট আর লোকাল কোর্টেও অ্যাপ্লাই হবে। মানে হাইয়ার কোর্ট যেই অর্ডারটা দেয় ওটা লোয়ার কোর্টদের মানতেই হয়। ওটাই হচ্ছে তোমার সার্টিউরি। সার্টিউরির মানে হচ্ছে ভি চেক। এটাকে ইউজ করা হয় আগেনস্ট লোয়ার জুডিশিয়ারি। যদি লোয়ার জুডিশিয়ারি কোনো কোর্ট আছে যেটা নিজের এরিয়া থেকে বেরিয়ে গিয়ে জাজমেন্ট দিচ্ছে তাহলে ইউজ করা হয় তোমার সার্টিউরি। ধরে না, যদি কলকাতা হাইকোর্ট তোমার কোনো জাজমেন্ট দেয় কিন্তু যে জাজমেন্ট দিচ্ছে ওই লোকটা আসলে থাকে মুম্বাইতে, তাহলে এটা তোমার ভ্যালিড ধরা হবে না। আর কলকাতা হাইকোর্টকে বলা হবে তুমি নিজের এরিয়ার মধ্যেই থাকো। এটাই হচ্ছে তোমার সার্টিউরি। নাম্বার 4-এ দেখবো আমরা প্রহিবিশন। তোমার প্রহিবিশনও এই জিনিসটাও সার্টিউরির মতন, কিন্তু তোমার ডিফারেন্স এখানে এটাই থাকে, এটা দেওয়া হয় তোমার বিফোর জাজমেন্ট। ধরে নাও যে আগের এক্সাম্পলটা দিলাম, তোমার মুম্বাইয়ে কোনো লোকের উপরে জাজমেন্ট করার কথা বলা হচ্ছে, তখন তোমার কেসটা স্টার্ট হওয়ার আগে তোমার প্রহিবিশন দিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে, তুমি এই কেসটা নিতে পারো না, কারণ তুমি কলকাতার বাইরে তোমার জুরিসডিকশন নেই, তাই জন্য কলকাতার ভিতরেই তোমার জুরিসডিকশন রাখতে হবে, আর এই কেসটা তোমার হবে না, তাই জন্য ওখানে দেওয়া হয় তোমার প্রহিবিশন। তো সার্টিউরি যদি দেখা হয়, সার্টিউরি আর প্রহিবিশন একই, খালি ডিফারেন্স এটাই, এটা তোমার সুপ্রিম কোর্ট দেয় লোয়ার কোর্টকে যখন জাজমেন্ট তোমার চলছে, যখন কেসটা তোমার চলছে। আর প্রহিবিশন তোমার তখন দেওয়া হয় বিফোর দ্য জাজমেন্ট ইজ গিভেন, জাজমেন্ট দেওয়ার আগে, আর এটা জাজমেন্ট দেওয়ার পরে। কো ওয়ারেন্টো যদি দেখা হয়, কো ওয়ারেন্টো মানে হচ্ছে বিয়াস। এখনই যেটা বললাম, কোনো অফিসারের বিরুদ্ধে কো ওয়ারেন্টো দেওয়া হয় আর ওই অফিসারটাকে জিজ্ঞেস করা হয় তুমি কোন হিসাবে এই পোস্টের উপরে বসে আছো, বা তোমার কি সার্টিফিকেশন আছে যে এই পোস্ট তোমার থাকা উচিত।
তারপরে কোয়েশ্চেনটা দেখে নেব, which of the following is not a fundamental right? Option A, to protect monuments of public importance. Option B হচ্ছে to respect national anthem. Option C হচ্ছে to protect the natural environment. Option D হচ্ছে to safeguard public property. নিচের কোনটি মৌলিক দায়িত্ব নয়? অপশন এ হচ্ছে to protect monuments and places of public importance. অপশন বি হচ্ছে to respect national anthem. অপশন সি হচ্ছে to protect and improve natural environment. অপশন ডি হচ্ছে to safeguard public property. তাহলে তোমার সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ তোমার পড়ে না ফান্ডামেন্টাল ডিউটিতে, এটা পড়ে তোমার ডিপিএসপিতে, protect monuments and places of public importance. Which of the following statements are correct regarding constitutional amendment bill? প্রথম হচ্ছে the president must give his assent to a constitutional amendment bill. দ্বিতীয় হচ্ছে in case of disagreement between the two houses the parliament there is the provision for joint sitting. তো তারপর বলেছে select the correct statement from the options given below. অপশন এ হচ্ছে only one, অপশন বি হচ্ছে only two, অপশন সি হচ্ছে both one and two, অপশন ডি হচ্ছে neither one and two. তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার only one. অপশন এ only one, কারণ যে প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্টের কাছে সব বিল যায়, আর বিলগুলোতে যখন সাইন করা হয় তখনই ওটা ল হয়ে যায়। তো প্রেসিডেন্ট মাস্ট গিভ হিজ অ্যাসেন্ট not only to the constitutional amendment bill but all other bills. দ্বিতীয় যদি দেখা হয় in case of disagreement between two houses parliament there is a provision for joint sitting. এটা তোমার ভুল উত্তর। তোমার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল যখন আনা হয়, মানে তোমার কনস্টিটিউশনে চেঞ্জ করার জন্য কোনো বিল আনা হয়, তখন ওইটা প্রত্যেকটা হাউসে আলাদাভাবে তোমার পাস করা উচিত। ওইটার জন্য কখনোই তোমার জয়েন্ট সিটিং হয় না, কারণ জয়েন্ট সিটিংয়ে লোকসভা তোমার একটু এগিয়ে থাকে, আর কোনো বিল যদি জয়েন্ট সিটিংয়ে আনা হয় ওইটা তোমার পাস হবেই হবে। তো কনস্টিটিউশনে এমনি কোনো চেঞ্জ করা হয় না যে এটা কোনো জোর জবরদস্তি আনা হয়। তাই জন্য দুটো যে আছে লোকসভা রাজ্যসভা দুটোর আলাদা বসানো হয় সিটিং, আর দুটোতে তোমার এটাকে পাস করাতে হয়, তবে তোমার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল যে আছে ওইটা পাস হয়। Which of the following are included in the basic structure of the constitution? এক নম্বর হচ্ছে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, অপশন টু হচ্ছে অপশন টু না, দুই নম্বরে হচ্ছে জুডিশিয়াল রিভিউ, তিন নম্বরে আছে প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি, আর চার নম্বরে আছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সিলেক্ট দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য কোডস গিভেন বিলো। অপশন এ হচ্ছে অনলি ওয়ান অ্যান্ড টু, অপশন বি হচ্ছে অনলি ওয়ান অ্যান্ড থ্রি, অপশন সি হচ্ছে ওয়ান টু অ্যান্ড থ্রি, অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাভাব। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাভাব। এগুলো সবই পড়ে তোমার আন্ডার দ্য বেসিক স্ট্রাকচার। যদিও বা তোমার বেসিক স্ট্রাকচার কি হয় এটা সুপ্রিম কোর্ট ডিফাইন করেনি, কিন্তু যত বছরে তোমার কেসেসগুলো সলভ করা হয়েছে ওটার থেকে একটা আইডিয়া আসতে পারে যে কোর্ট কি আমাদের বেসিক স্ট্রাকচার বোঝে কনস্টিটিউশনে। In which case the Supreme Court characterized federalism as the basic feature of the Constitution of India? Option A হচ্ছে কেশব নন্দা ভারতী কেস, অপশন বি হচ্ছে বোমাই কেস, অপশন সি হচ্ছে এলআইসি অফ ইন্ডিয়া কেস, অপশন ডি হচ্ছে মিনার্ভা মিলস কেস। তাহলে যদি এখানে সঠিক উত্তর দেখা হয় তাহলে এখানে হচ্ছে তোমার বোমাই কেস। এখানে তোমার ফেডারেলিজমকে হাইলাইট করা হয়েছিল, মানে বলা হয়েছিল যে গভর্নমেন্টের দুটো ভাগ আছে, একটা হচ্ছে সেন্টার আর একটা হচ্ছে স্টেট। এই দুটোই তোমার অটোনমাস বডি, আর একটা বডি কখনোই অন্যের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে না। In how much time the vacant post of president should be filled? অপশন এ হচ্ছে তোমার 60 days, অপশন বি হচ্ছে 90 days,
অপশন সি হচ্ছে তোমার 6 মান্থ নাকি অপশন ডি হচ্ছে তোমার 9 মান্থ। রাষ্ট্রপতির শূন্য পদের কত সময় পূরণ করতে হয়? অপশন এ হচ্ছে 60 ডেজ, অপশন বি হচ্ছে 90 ডেজ, অপশন সি হচ্ছে 6 মান্থ আর অপশন ডি হচ্ছে 9 মান্থ। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার 6 মান্থ। এবার এই জিনিসটা বুঝে নাও, যদি ভ্যাকেন্ট দেয় বা তোমার অ্যাবসেন্ট দেয়, এই দুটো কিন্তু পুরোপুরি আলাদা জায়গা। ভ্যাকেন্ট মানে হচ্ছে তোমার প্রেসিডেন্ট হিসাবে কাউকে সিলেক্ট করা হয়নি আর তখন বলা হয় দ্য পোস্ট ইজ ভ্যাকেন্ট। আর অ্যাবসেন্ট মানে তোমার প্রেসিডেন্ট কোনো কারণে তার শরীর খারাপ আছে বা অন্য কোনো কারণে অফিসে আসেনি, তখন বলা হয় দ্য প্রেসিডেন্ট ইজ অ্যাবসেন্ট। দুটো কেস একদম আলাদা। Who becomes the president in case there is no vice president and the post of the president becomes vacant? Option A, Chief Justice of Supreme Court. Option B, Lok Sabha Speaker. Option C, Vice Chairman of Rajya Sabha. Option D, Attorney General of India. ভাইস প্রেসিডেন্ট না থাকলে এবং রাষ্ট্রপতির পদ খালি পড়ে গেলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে হন? অপশন এ হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন বি হচ্ছে তোমার লোকসভা স্পিকার, অপশন সি হচ্ছে ভাইস চেয়ারম্যান অফ রাজ্যসভা, অপশন ডি হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যদি প্রেসিডেন্ট না থাকেন আর সেই সেম টাইমে তোমার ভাইস প্রেসিডেন্টও না থাকেন, তাহলে তোমার অ্যাক্টিং প্রেসিডেন্ট কে হন? তাহলে হয় চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। আর যদি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টও না থাকে, তাহলে হয় তোমার সিনিয়র মোস্ট জাজ। যিনি তোমার সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ হন, উনি হয়ে যান তোমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। Which of the following stages is related to general discussion of bill in Lok Sabha? Option A, introduction of bill, option B, second reading, option B, third reading নাকি option D, report stage? নিম্নলিখিত কোন পর্যায়টি লোকসভায় বিলের সাধারণ আলোচনার সাথে সম্পর্কিত? অপশন এ, ইন্ট্রোডাকশন অফ দ্য বিল, অপশন বি, সেকেন্ড রিডিং, অপশন সি, থার্ড রিডিং নাকি অপশন ডি তোমার রিপোর্ট স্টেজ? তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন বি, সেকেন্ড রিডিং। সেকেন্ড রিডিংয়ে হয় তোমার জেনারেল ডিসকাশন অফ দ্য বিল। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেব। Which of the following is not a source from which the Speaker of the Lok Sabha derives powers and duties? অপশন এ হচ্ছে তোমার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অপশন বি হচ্ছে তোমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন সি হচ্ছে তোমার রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস অফ লোকসভা, অপশন ডি হচ্ছে তোমার পার্লামেন্টারি কনভেনশনস। নিম্নলিখিত কোনটি উৎস নয় যা থেকে লোকসভা স্পিকার তার ক্ষমতা এবং কর্তব্য অর্জন করে? অপশন এ হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অপশন বি হচ্ছে তোমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন সি হচ্ছে তোমার রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস অফ লোকসভা নাকি অপশন ডি হচ্ছে পার্লামেন্টারি কনভেনশনস? তাহলে সঠিক উত্তর হবে তোমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কারণ যত গভর্নমেন্ট অফিসার্স আছে তাদেরকে বেশিরভাগ জন পাওয়ার দেয় তোমার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দ্বিতীয় যদি দেখা রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ লোকসভা, পার্লামেন্টারি কনভেনশনস, এগুলো হচ্ছে মেন সোর্স অফ পাওয়ার। কারণ যত রুলস আছে, নিয়ম আছে, যে কখন পার্লামেন্ট স্টার্ট করা হবে, কখন পার্লামেন্টকে বন্ধ করে দেওয়া হবে, কে কতক্ষণ কথা বলার টাইম পাবে, এগুলো সব ডিসাইড করে তোমার লোকসভা স্পিকার। আর এইগুলো পাওয়ার দেয় রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ফর লোকসভা। এখানে সঠিক উত্তর হবে যেটা তোমার লোকসভা স্পিকারকে পাওয়ার দেয় না, ওটা হচ্ছে তোমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। Which constitutional amendment act readjusted the scale of representation in Lok Sabha? অপশন এ হচ্ছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951, অপশন বি হচ্ছে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 1952,
অপশন সি হচ্ছে 5th অ্যামেন্ডমেন্ট 1955, অপশন ডি হচ্ছে 7th অ্যামেন্ডমেন্ট 1956। কোন সাংবিধানিক সংশোধন আইন লোকসভায় প্রতিনিধিত্বের মাত্রা সংশোধন করেছেন? অপশন এ হচ্ছে তোমার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951, অপশন বি হচ্ছে তোমার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 1952, অপশন সি হচ্ছে তোমার 5th অ্যামেন্ডমেন্ট 1955, অপশন ডি হচ্ছে তোমার 7th অ্যামেন্ডমেন্ট 1956। তো সঠিক উত্তর হবে তোমার এখানে অপশন বি, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 1952। সেকেন্ড অ্যামেন্ডমেন্টের আগে তোমার কনস্টিটিউশনাল নিয়ম লেখা ছিল যে প্রত্যেকটা তোমার 7,50,000 লোকের জন্য তোমার একজন থেকে বেশি রিপ্রেজেন্টেটিভ থাকা উচিত, কিন্তু তোমার সেকেন্ড অ্যামেন্ডমেন্টে এই নিয়মটাকে সরিয়ে দেওয়া হলো আর বলা হলো কোনো লোকের তোমার কতজন লোক থাকবে একটা জায়গায় তার কোনো হিসাব নেই, মানে যদি 7,50,000 উপরে থাকে তাহলেও তোমার একজনই থাকতে পারে, বা হয়তো তোমার 20 লাখ লোকের জন্য একজন থাকতে পারে। তো এমনি কোনো লিমিট নেই যে এতজন লোকের জন্য এতগুলো রিপ্রেজেন্টেটিভ থাকবে। Which amendment has provision for the reservation of up to 10% of the seat for economically weaker sections of citizens? অপশন এ হচ্ছে 100, অপশন বি হচ্ছে 101st, অপশন সি হচ্ছে 102nd, অপশন ডি হচ্ছে 103rd। কোন সংশোধনীতে নাগরিক অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলির জন্য 10% অবধি আসন সংরক্ষণ বিধান রয়েছে? অপশন এ হচ্ছে 100, অপশন বি হচ্ছে 101st, অপশন সি হচ্ছে 102nd, অপশন ডি হচ্ছে তোমার 103rd। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি 103। Which constitutional amendment empowered the president to specify the socially and educationally backward classes in relation to a state or union territory? অপশন এ হচ্ছে তোমার 101st, অপশন বি হচ্ছে তোমার 102nd, অপশন সি হচ্ছে তোমার 103rd, অপশন ডি হচ্ছে তোমার নান অফ দ্য অ্যাবভ। তো এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন বি 102nd। In which schedule of the Indian Constitution the territorial extent of Indian state and union territories is prescribed? অপশন এ হচ্ছে ফার্স্ট, অপশন বি হচ্ছে সেকেন্ড, অপশন সি হচ্ছে থার্ড, আর অপশন ডি হচ্ছে তোমার ফোর্থ। ভারতীয় সংবিধানের কোন তফসিলি ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আঞ্চলিক সীমা নির্ধারণ করা হয়েছে? অপশন এ হচ্ছে ফার্স্ট, অপশন বি হচ্ছে সেকেন্ড, অপশন সি হচ্ছে থার্ড, অপশন ডি হচ্ছে ফোর্থ। তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন এ। তোমার যদি প্রথম শিডিউলের কথা বলা হয় তাহলে এখানে তোমার লেখা থাকে কতগুলো স্টেট আছে, তাদের কি কি এরিয়া আর তাদের কি নাম, এগুলো সব কিছু লেখা আছে তোমার প্রথম শিডিউলটা। Which among the following fundamental rights have been subject to maximum litigation after the inauguration of the Constitution of India? অপশন এ হচ্ছে রাইট টু ফ্রিডম, অপশন বি হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, অপশন সি হচ্ছে রাইট টু প্রপার্টিস, আর অপশন ডি হচ্ছে রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন। ভারতের সংবিধানের উদ্বোধনের পর নিম্নলিখিত মৌলিক অধিকারের মধ্যে কোনটি সর্বোচ্চ মামলা মোকদ্দমা সাপেক্ষ? অপশন এ হচ্ছে রাইট টু ফ্রিডম, অপশন বি হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, অপশন সি হচ্ছে রাইট টু প্রপার্টি, অপশন ডি হচ্ছে রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন। তাহলে এটার সঠিক উত্তর হবে তোমার অপশন সি রাইট টু প্রপার্টি। যখন কনস্টিটিউশনাল বানানো হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটস ছিল তাদের ছিল তোমার রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টিসে কী হতো, তোমার যতগুলো জমিদার থাকতো তারা নিজের বড় বড় ল্যান্ড এরিয়া ডিস্ট্রিবিউট করতে মানা করে দিত, আর গরিবদের সেই ল্যান্ড এরিয়া দেওয়া হতো না। তাই জন্য তারা কথায় কথায় রাইট টু প্রপার্টি লাগাতো যাতে গভর্নমেন্ট তাদের এরিয়া ডিস্ট্রিবিউট না করতে পারে।
এর জন্য পরের দিকে তোমার রাইট টু প্রপার্টি সরিয়ে দেওয়া হয়েছিল, রাইট টু প্রপার্টি বানিয়ে দেওয়া হয়েছিল লিগাল রাইট। তখন রাইট টু প্রপার্টি আর তোমার ফান্ডামেন্টাল রাইট থাকেনি, ওটা হয়ে গেছিল তোমার লিগাল রাইট। Who among the following past presidents of India never served as chief minister of a state of India? অপশন এ হচ্ছে জ্ঞানী জেল সিং, অপশন বি হচ্ছে নীলম সঞ্জীবা রেড্ডি, অপশন সি হচ্ছে ডক্টর সঞ্জয় দয়াল শর্মা, অপশন ডি হচ্ছে ডক্টর জাকির হুসেন। নিম্নলিখিত রাষ্ট্রপতিদের মধ্যে কি কখনো ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেননি? অপশন এ হচ্ছে জ্ঞানী জেল সিং, অপশন বি হচ্ছে তোমার নীলম সঞ্জীবা রেড্ডি, অপশন সি হচ্ছে ডক্টর শঙ্কর দয়াল শর্মা, অপশন ডি হচ্ছে ডক্টর জাকির হুসেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি, ডক্টর জাকির হুসেন। The 86th Amendment of 2002 changed the subject matter of which of the following articles of the Directive Principle? অপশন এ হচ্ছে তোমার আর্টিকেল 45, অপশন বি হচ্ছে তোমার আর্টিকেল 47, অপশন সি হচ্ছে তোমার আর্টিকেল 50 আর অপশন ডি হচ্ছে তোমার আর্টিকেল 51। 2022 সালে 86তম সংশোধন আইনটি নির্দেশিক নীতিগুলির নিচে কোন নিবন্ধের বিষয়টি পরিবর্তন করেছিল? অপশন এ হচ্ছে তোমার আর্টিকেল 45, অপশন বি হচ্ছে তোমার আর্টিকেল 47, অপশন সি হচ্ছে তোমার আর্টিকেল 50, অপশন ডি হচ্ছে তোমার আর্টিকেল 51। তাহলে এটা তোমার হবে অপশন এ, আর্টিকেল 45। আর্টিকেল 45-এ আছে তোমার রাইট টু এডুকেশন। তোমার আর্টিকেল 45-এ আছে রাইট টু এডুকেশন, কিন্তু এটা আগে খালি একটা ডিএসপি ছিল, কিন্তু এখন ওটাকে ফান্ডামেন্টাল রাইট বানিয়ে দেওয়া হয়েছে আর অ্যাড করা হয়েছে তোমার আর্টিকেল 21A-তে। ওটা আর্টিকেল 21A-তে দেওয়া হয়েছে যে এডুকেশন দিতে হবে, এলিমেন্টারি এডুকেশন সব বাচ্চাদের, আর ওইটা তোমার দরকারি এলিমেন্টারি এডুকেশন দেওয়া, আর এটাকে অ্যাড করা হয়েছে ইন দ্য ফান্ডামেন্টাল ডিউটিস। আমাদের টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটি আছে, 10টা ফান্ডামেন্টাল ডিউটি আগে থেকেই ছিল আর একটা এর নতুন এডুকেশন দেওয়া, সব বাচ্চাদের এলিমেন্টারি স্কুল অবধি এডুকেশন দেওয়া, এটা অ্যাড করা হয়েছে টু দ্য ফান্ডামেন্টাল ডিউটিস। Which amendment bifurcated the erstwhile combined National Commission for Scheduled Castes and Scheduled Tribes into two separate bodies? Option A হচ্ছে 89 Amendment Act 2003, অপশন বি হচ্ছে 91st Amendment Act 2003, অপশন সি হচ্ছে 96th Amendment Act 2011, অপশন ডি হচ্ছে 99th Amendment Act 2014। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন এ, 89th Amendment Act 2003. Which article declares laws that are inconsistent with the fundamental rights null and void? অপশন এ হচ্ছে আর্টিকেল 153, অপশন বি হচ্ছে আর্টিকেল 13, অপশন সি হচ্ছে আর্টিকেল 336, অপশন ডি হচ্ছে আর্টিকেল 131। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন বি, আর্টিকেল 13। আর্টিকেল 13 নিয়ে যদি কথা বলা হয় তাহলে আর্টিকেল 13-এ এটা লেখা আছে যত নিয়ম আছে যেগুলো তোমার ফান্ডামেন্টাল রাইটসের বিরুদ্ধে আছে বা ফান্ডামেন্টাল রাইটস অনুসারে চলে না, সেগুলো হচ্ছে নাল অ্যান্ড ভয়েড, মানে ওই নিয়মগুলো তোমার ক্যান্সেল থাকবে, নিয়মগুলো তোমার কোনো ভ্যালিউ থাকবে না, এটাই হচ্ছে তোমার নাল অ্যান্ড ভয়েড। Which of the following commission was appointed by the central government on union-state relation in 1983? অপশন এ হচ্ছে সারকারিয়া কমিশন, অপশন বি হচ্ছে দত্ত কমিশন,
অপশন সি হচ্ছে তোমার সেতালফাদ কমিশন, অপশন ডি হচ্ছে তোমার রাজামার কমিশন। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশনে সরকারিয়া কমিশন। সরকারিয়া কমিশন বানানো হয়েছিল 1983-তে। এটাতে গভর্নমেন্ট দেখতে চেয়েছিল যে তোমার স্টেট আর ইউনিয়নের মধ্যে রিলেশন কেমন আছে। এটার যিনি হেড ছিলেন, চেয়ারম্যান অফ দ্য কমিশন ছিলেন, উনি ছিলেন তোমার জাস্টিস রঞ্জিত, আর উনি ছিলেন ওয়ান অফ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, মানে উনি রিটায়ার করে গেছিলেন, তারপরে তোমার কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন। Which of the following taxes are imposed and collected by the state government? অপশন এ হচ্ছে স্টেট ট্যাক্স, অপশন বি হচ্ছে তোমার সেলস ট্যাক্স, অপশন ডি হচ্ছে ল্যান্ড রেভিনিউ, অপশন ডি অল অফ দ্য অ্যাভাব। নিচে কোনটি রাজ্য সরকার দ্বারা আরোপিত এবং আদায় করা হয়? অপশন এ হচ্ছে স্টেট ট্যাক্স, অপশন বি হচ্ছে সেলস ট্যাক্স, অপশন সি হচ্ছে তোমার ল্যান্ড রেভিনিউ, আর অপশন ডি হচ্ছে তোমার অল অফ দ্য অ্যাবাভ। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তারপরে কোশ্চেনটা দেখে নেব, উইচ অফ দ্য আর্টিকেল ডিলস উইথ গ্রান্ট ইন এড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট টু দ্য স্টেট? অপশন এ হচ্ছে আর্টিকেল 270, অপশন বি হচ্ছে তোমার আর্টিকেল 280, অপশন সি হচ্ছে তোমার আর্টিকেল 275, আর অপশন ডি হচ্ছে তোমার আর্টিকেল 265। কোন নিবন্ধটি কেন্দ্রীয় সরকারের রাজ্যগুলিকে প্রদত্ত অনুসন্ধানের বিষয়ে আলোচনা করে? অপশন এ হচ্ছে তোমার আর্টিকেল 270, অপশন বি হচ্ছে আর্টিকেল 280, অপশন সি হচ্ছে আর্টিকেল 275, অপশন ডি হচ্ছে আর্টিকেল 265। তাহলে এটার সঠিক উত্তর হবে তোমার অপশন সি আর্টিকেল 275। Emergency under Article 356 is imposed by which one of the below? অপশন এ হচ্ছে প্রাইম মিনিস্টার, অপশন বি হচ্ছে গভর্নর, অপশন সি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, অপশন ডি হচ্ছে তোমার প্রেসিডেন্ট। 356 অনুচ্ছেদ জরুরি অবস্থা নিচে কোনটি দ্বারা চাপিয়ে দেওয়া হয়? অপশন এ হচ্ছে প্রাইম মিনিস্টার, অপশন বি হচ্ছে গভর্নর, অপশন সি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, অপশন ডি হচ্ছে প্রেসিডেন্ট। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি প্রেসিডেন্ট। তাহলে 356 কি? 356 হচ্ছে প্রেসিডেন্ট রুল। এখানে মেনলি কি করা হয়, এখানে যখন কোনো স্টেটের গভর্নর তোমার প্রেসিডেন্টকে বলে যে এই স্টেট তার কন্ট্রোলে নেই, এই স্টেটে কোনো কিছু ল অনুসারে হচ্ছে না, তখন তোমার লাগানো হয় প্রেসিডেন্ট রুল। আর এটা হয় আন্ডার আর্টিকেল 356। The governor of a state can be removed by which of the following? অপশন এ হচ্ছে তোমার চিফ মিনিস্টার, অপশন বি হচ্ছে তোমার প্রাইম মিনিস্টার, অপশন সি হচ্ছে ইউনিয়ন হোম মিনিস্টার, অপশন ডি হচ্ছে তোমার প্রেসিডেন্ট। কোন রাষ্ট্রের গভর্নর নিম্নলিখিত কোনটির দ্বারা প্রতিস্থাপন করা যায়? অপশন এ হচ্ছে চিফ মিনিস্টার, অপশন বি হচ্ছে প্রাইম মিনিস্টার, অপশন সি হচ্ছে ইউনিয়ন হোম মিনিস্টার, অপশন ডি হচ্ছে প্রেসিডেন্ট। তাহলে এটার সঠিক উত্তর হবে তোমার অপশন ডি প্রেসিডেন্ট। Along which of the following are appointed by the governor? অপশন এ হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, অপশন বি হচ্ছে চিফ সেক্রেটারি অফ দ্য স্টেট, অপশন ডি হচ্ছে ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি, অপশন ডি হচ্ছে তোমার অল অফ দ্য অ্যাবাভ। নিম্নলিখিতর মধ্যে কোনটি রাজ্যপাল দ্বারা নিযুক্ত করা হয়? অপশন এ হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, অপশন বি হচ্ছে চিফ সেক্রেটারি অফ দ্য স্টেট, অপশন সি হচ্ছে ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি, অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন সি ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটিজ। Which of the following article deals with the governor of state? অপশন এ হচ্ছে আর্টিকেল 150, অপশন বি হচ্ছে তোমার আর্টিকেল 153, অপশন সি হচ্ছে তোমার আর্টিকেল
165 আর অপশন ডি হচ্ছে তোমার আর্টিকেল 167। নিচের কোনটি নিম্ন রাজ্যপালের সম্পর্কে? অপশন এ হচ্ছে তোমার আর্টিকেল 150, অপশন বি হচ্ছে তোমার আর্টিকেল 153, অপশন সি হচ্ছে তোমার আর্টিকেল 165, অপশন ডি হচ্ছে আর্টিকেল 167। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন বি, আর্টিকেল 153। আর্টিকেল 153-তে লেখা আছে, দেয়ার shall be a governor for a state। এটা দেওয়া আছে তোমার আর্টিকেল 153-তে। Which of the following is not a feature of the election system in India? অপশন এ হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, অপশন বি হচ্ছে তোমার সিক্রেট ভোটিং, অপশন সি হচ্ছে তোমার রিজার্ভেশন অফ সিট ইন দ্য লেজিসলেচার ফর দ্য মেম্বার্স অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, অপশন ডি হচ্ছে তোমার কমিউনাল ইলেক্টরেট। নিচের কোনটি ভারতের নির্বাচন ব্যবস্থা বৈশিষ্ট্য নয়? অপশন এ হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, অপশন বি হচ্ছে সিক্রেট ভোটিং, অপশন সি হচ্ছে রিজার্ভেশন অফ সিট ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, আর অপশন ডি হচ্ছে কমিউনাল ইলেক্ট্রট। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, কমিউনাল ইলেক্ট্রট। এটা নট আ ফিচার অফ দ্য ইলেকশন সিস্টেম ইন ইন্ডিয়া। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি 18 বছরের প্লাস হলে, 18 বছরের হলে তাহলে, আর তোমার যদি আধার কার্ড থেকে, তাহলে তোমরা সবাই ভোট করতে পারো। সিক্রেট ভোটিং সব পোল বুথেই করা হয়, সবাইকে দেখিয়ে ওখানে পোল বুথে ভোট করা হয় না, সবাই একলা যায় আর একলা গিয়ে দেখে যে কাকে ভোট করবে। সিটের রিজার্ভেশনও করা হয়, নাম্বার ডি ভুল। কমিউনাল ইলেক্ট্রট মানে একটা জাতির লোক একটা লোককেই ভোট করবে, যে তাদেরই যাতে থাকবে, যেমন মুসলিমসরা খালি ভোট করবে মুসলিমদের জন্য, মুসলিম সিটের জন্য, আর হিন্দুরা ভোট করবে হিন্দু সিটের জন্য। এমনি আমাদের সিস্টেম নেই ইলেকশন সিস্টেমে। তাহলে এখানে কমিউনাল ইলেক্ট্রট, অপশন ডি। Election of India for Parliament and State Legislature are conducted by, অপশন এ হচ্ছে প্রেসিডেন্ট, অপশন বি হচ্ছে স্টেট ইলেকশন কমিশন, অপশন সি হচ্ছে তোমার গভর্নর, নাকি অপশন ডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতের সংসদ এবং রাজ্য আইনসভার জন্য নির্বাচন ড্যাশ দ্বারা পরিচালিত হয়? অপশন এ হচ্ছে প্রেসিডেন্ট, অপশন বি হচ্ছে স্টেট ইলেকশন কমিশন, অপশন সি হচ্ছে গভর্নর, অপশন ডি হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যদি স্টেট ইলেকশন কমিশনের কথা বলা হয়, তাহলে তোমার যত লোকাল বডিজ থাকে তাদের ইলেকশনগুলো করা হয় বাই দ্য স্টেট ইলেকশন কমিশন। যেমন তোমার পঞ্চায়েত হয়ে গেল, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হয়ে গেল, এইগুলো লোকাল বডিজ, আর এগুলোর ইলেকশন দেখে তোমার স্টেট ইলেকশন কমিশন। Members of the election commission are appointed by, option A president of India, option B তোমার prime minister of India, option C elected by the people, option D chief justice of India। নির্বাচন কমিশনের সংসদ সদস্যগণ ড্যাশ দ্বারা নিযুক্ত হন? অপশন এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন বি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অপশন সি ইলেক্টেড বাই দ্য পিপল, অপশন ডি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন এ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। Which article of the Indian Constitution says that will be an election commission of India? There will be an election commission of India. অপশন এ হচ্ছে আর্টিকেল 124, অপশন বি হচ্ছে আর্টিকেল 342, অপশন সি হচ্ছে আর্টিকেল 324, অপশন ডি হচ্ছে আর্টিকেল 115। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের নির্বাচন কমিশন হবে? অপশন এ হচ্ছে আর্টিকেল 124, অপশন বি হচ্ছে আর্টিকেল 342, অপশন সি হচ্ছে আর্টিকেল 324, আর অপশন ডি হচ্ছে আর্টিকেল 115। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, আর্টিকেল 324।
তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ইলেকশন অফ লোকসভা আর হেল্ড এভরি অপশন এ 3 ইয়ার, অপশন বি 4 ইয়ার, অপশন সি 5 ইয়ার, অপশন ডি 6 ইয়ার্স। লোকসভার জন্য নির্বাচন প্রত্যেকটি অনুষ্ঠিত হয়। অপশন এ হচ্ছে তোমার 3 ইয়ার্স, অপশন বি হচ্ছে 4 ইয়ার্স, অপশন সি হচ্ছে 5 ইয়ার্স, অপশন ডি হচ্ছে 6 ইয়ার্স। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি 5 ইয়ার্স। What is the maximum allowed duration between the last season of the dissolved Lok Sabha and the recalling of the Lok Sabha? Option A হচ্ছে 2 month, অপশন বি হচ্ছে 4 month, অপশন সি হচ্ছে 5 month, অপশন ডি হচ্ছে 6 month। দ্রবীভূত লোকসভার শেষ অধিবেশন এবং লোকসভা পুনর্নির্বাচনের মধ্যে সর্বাধিক অনুমোদিত সময়কাল কত? পুনর্বিবেচনার সময়কাল কত? অপশন এ হচ্ছে 2 মাস, অপশন বি হচ্ছে 4 মাস, অপশন সি হচ্ছে তোমার 5 মাস, আর অপশন ডি হচ্ছে 6 মাস। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন ডি 6 মান্থ। Which is the smallest Lok Sabha constituency in general election by area? অপশন এ হচ্ছে দিল্লি সাদার, অপশন বি হচ্ছে বোম্বাই সাউথ, অপশন সি হচ্ছে কলকাতা নর্থ ওয়েস্ট, অপশন ডি হচ্ছে চাঁদনি চক দিল্লি। জায়গা অনুসারে সাধারণ নির্বাচনে ক্ষুদ্রতম লোকসভা কেন্দ্র কোনটি? অপশন এ হচ্ছে দিল্লি সদর, অপশন বি হচ্ছে মুম্বাই সাউথ, অপশন সি হচ্ছে কলকাতা নর্থ ওয়েস্ট, আর অপশন ডি হচ্ছে চাঁদনি চক দিল্লি। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি চাঁদনি চক দিল্লি। Directive principle of the state policy is mentioned in dash of the Indian Constitution. অপশন এ হচ্ছে পার্ট 1, অপশন বি হচ্ছে পার্ট 6, অপশন সি হচ্ছে পার্ট 8, আর অপশন ডি হচ্ছে পার্ট 4। ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় নির্দেশিকা নীতিগুলি উল্লেখ করা হয়েছে। অপশন এ হচ্ছে পার্ট 1, অপশন বি হচ্ছে তোমার পার্ট 6, অপশন সি হচ্ছে পার্ট 8, আর অপশন ডি হচ্ছে তোমার পার্ট 4। তাহলে তোমার ডিপিএসপি গুলো দেওয়া হয়েছে তোমার পার্ট 4, অপশন ডি। এইটা কোন আর্টিকেল ফলো করে? ফ্রম আর্টিকেল 36 to Article 51. Which group of the following articles of the Indian Constitution contains directive principles of the state policy? Option A, Article 36 to 51. Option B, Article 28 to 48. Option C, Article 42 to 56. Option D, Article 30 to 49. এই কোয়েশ্চেনটা ডিসকাস করলাম না, সঠিক উত্তর হবে অপশন এ আর্টিকেল 36 to 51। Which of the following article of the Constitution is directed to establish uniform civil code? অপশন এ হচ্ছে আর্টিকেল 45, অপশন বি হচ্ছে আর্টিকেল 39, অপশন সি হচ্ছে আর্টিকেল 44, অপশন ডি হচ্ছে আর্টিকেল 40। সংবিধানের নিচে কোন অনুচ্ছেদ ইউনিফর্ম সিভিল কোডের প্রতিষ্ঠার নির্দেশ রয়েছে? অপশন এ হচ্ছে আর্টিকেল 45, অপশন বি হচ্ছে আর্টিকেল 39, অপশন সি হচ্ছে আর্টিকেল 44, অপশন ডি হচ্ছে আর্টিকেল 40। ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে সবার জন্য ল এক থাকবে, সবার জন্য ল ইকুয়াল থাকবে। তো কোন আর্টিকেলে এটা লেখা হচ্ছে? তাহলে লেখা হচ্ছে আর্টিকেল 44। এটা মনে রাখার একটা ইজি হচ্ছে যে সব কিছু ইকুয়াল, দুটোতেই 4 আছে, সব কিছু ইকুয়াল, তাহলে আসছে তোমার ইউনিফর্ম সিভিল কোড। Currently there are how many members in the election commission? অপশন এ হচ্ছে 1, অপশন বি হচ্ছে 2, অপশন সি হচ্ছে 3, অপশন ডি হচ্ছে 4। বর্তমানে নির্বাচন কমিশনে কতজন সদস্য রয়েছে? অপশন এ হচ্ছে 1, অপশন বি হচ্ছে 2, অপশন সি হচ্ছে 3, আর অপশন ডি হচ্ছে তোমার 4। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি 3। What is the tenure of office for the Chief Election Commissioner? অপশন এ হচ্ছে 5 years or 65 years,
অপশন বি হচ্ছে 6 years or 60 years, অপশন সি হচ্ছে 6 বছর আর 65 years, অপশন ডি হচ্ছে 5 বছর or 60 years। প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ের মেয়াদ কত? অপশন এ হচ্ছে 5 years or 65 years, অপশন বি হচ্ছে 6 বছর বা 60 years, অপশন সি হচ্ছে 6 year or 65 year, অপশন ডি হচ্ছে তোমার 5 years or 60 year। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি, 6 years or 65 years, whichever is earlier। যেটাই আগে হবে 6 বছর তার ইলেকশনের ডেট থেকে বা 65 ইয়ার্স তাকে রিটায়ার করে যেতে হবে। এটা হচ্ছে টেনিউর অফ দ্য অফিস ফর দ্য চিফ ইলেকশন অফিসার। হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশনার অফ দ্য ইলেকশন কমিশন? অপশন এ হচ্ছে তোমার প্রাইম মিনিস্টার, অপশন বি হচ্ছে তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন সি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন ডি হচ্ছে তোমার লোকসভা স্পিকার। এই কমিশনের প্রধান নির্বাচন কমিশনে নিয়োগ করেন? অপশন এ হচ্ছে তোমার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অপশন বি হচ্ছে তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন সি হচ্ছে তোমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন ডি হচ্ছে তোমার লোকসভা স্পিকার। তাহলে চিফ ইলেকশন কমিশনারকে সিলেক্ট কে করে? তাহলে সিলেক্ট করে তোমার অপশন সি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ইজ ইম্পোজড আন্ডার উইচ আর্টিকেল? অপশন এ হচ্ছে আর্টিকেল 354, অপশন বি হচ্ছে আর্টিকেল 365, অপশন সি হচ্ছে আর্টিকেল 367 আর অপশন ডি হচ্ছে আর্টিকেল 360। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি, আর্টিকেল 360। যদি এমার্জেন্সির কথা বলা হয় তাহলে 3 ধরনের এমার্জেন্সি লেখা আছে তোমার কনস্টিটিউশনে। প্রথম আসছে তোমার আর্টিকেল 352 এর অনুসারে, যেটা হচ্ছে তোমার ন্যাশনাল এমার্জেন্সি। এইটাতে পুরো কান্ট্রিতে ন্যাশনাল এমার্জেন্সি লাগানো যেতে পারে বা কান্ট্রির কোনো একটা স্পেসিফিক স্টেটে কোনো একটা স্পেসিফিক রিজনে ন্যাশনাল এমার্জেন্সি লাগানো যেতে পারে। দ্বিতীয় হচ্ছে তোমার প্রেসিডেন্ট রুল। প্রেসিডেন্ট রুল হয় তোমার 356 এর অনুসারে। এটাতে একটা স্টেট বা অনেকগুলো স্টেটে তোমার যেহেতু রুল মানা হয় না আর ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করা যাবে না, তাই জন্য প্রেসিডেন্ট এই জায়গাগুলো নিজের আন্ডারে নিয়ে নেয়। এটা হচ্ছে তোমার প্রেসিডেন্ট রুল। আর লাস্ট হচ্ছে তোমার আর্টিকেল 360 হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ইন্ডিয়াতে কখনো তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লাগানো হয়নি। এমার্জেন্সি। Which article in the Constitution of India provides the post of the Comptroller and Auditor General of India? অপশন এ হচ্ছে আর্টিকেল 148, অপশন বি হচ্ছে তোমার আর্টিকেল 343, অপশন সি হচ্ছে তোমার আর্টিকেল 266 আর অপশন ডি হচ্ছে তোমার আর্টিকেল 248। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ ভারতীয় নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেল পদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে? অপশন এ হচ্ছে আর্টিকেল 148, অপশন বি হচ্ছে আর্টিকেল 343, অপশন সি হচ্ছে আর্টিকেল 266 আর অপশন ডি হচ্ছে আর্টিকেল 248। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন এ, আর্টিকেল 148। Who appoints the Controller and Auditor General of India? অপশন এ হচ্ছে প্রাইম মিনিস্টার, অপশন বি হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন সি হচ্ছে তোমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর অপশন ডি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ভারতের নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেল কে নিয়োগ করেন? অপশন এ হচ্ছে প্রাইম মিনিস্টার, অপশন বি হচ্ছে তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন সি হচ্ছে প্রেসিডেন্ট আর অপশন ডি হচ্ছে তোমার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিলেক্ট করেন কে? কন্ট্রোলার অ্যান্ড জেনারেল অফ ইন্ডিয়া, অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। What is the tenure of the office of the Controller and Auditor General of India? ভারতের নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেলের
অফ ইন্ডিয়া কার্যকালের মেয়াদ কত? অপশন এ হচ্ছে 5 years or the age of 60 whichever is lower. অপশন বি হচ্ছে তোমার 6 years or the age of 65 whichever is lower. অপশন সি হচ্ছে 4 years or the age of 65 whichever is lower. আর অপশন ডি হচ্ছে তোমার এজ অফ 60। তাহলে যদি দেখা হয় এটাতে হবে তোমার কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া 6 years or the age of 65 year whichever is lower। পরের কোয়েশ্চেনটা দেখে নেব। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন। অপশন এ হচ্ছে 25th October 1958। অপশন বি হচ্ছে 26 January 1950। অপশন সি হচ্ছে 26 January 1949। অপশন ডি হচ্ছে তোমার 26 November 1949। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি 26 November 1949। এখানে তোমার অ্যাডপ্ট করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করা হয়েছিল, মানে এটা মেনে নেওয়া হয়েছিল এটাই হবে আমাদের কনস্টিটিউশন। সব মন্ত্রীরা অ্যাগ্রি করে নিয়েছিল যে এটাই আমাদের কনস্টিটিউশন হবে। এই কনস্টিটিউশনটা ফাইনালি তোমার এনঅ্যাক্ট করা হয়েছিল, মানে বিল বানিয়ে দেওয়া হয়েছিল অন 26 January 1950। Constitution of India came into effect মানে এটা এগুলোকে ল বানিয়ে দেওয়া হয়েছিল অন অপশন বি 26 January 1950। কোয়েশ্চেনটা একবার দেখে নেব তবু। ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল, মানে এটা মেনে নেওয়া হয়েছিল অন 26 November, আর এইটাকে তোমার কার্যকর করা হয়েছিল 26 January 1950। এই কোয়েশ্চেনটা একটা না একটা কোয়েশ্চেন যে কেম ইনটু এফেক্ট বা অ্যাডপ্ট কবে করা হয়েছিল, এই কোয়েশ্চেনটা বেশিরভাগ সময় তোমার WBCS প্রিলিমসে আসে। এটা তোমরা মনে রাখবে। অ্যাডপ্ট করা হয়েছিল তোমার 26 November 1949-এ, কেম ইনটু এফেক্ট অন 26 January 1950। পরের কোয়েশ্চেনটা দেখে নেব। রাইট টু প্রপার্টি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন ইজ। অপশন এ হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। অপশন বি হচ্ছে তোমার লিগাল রাইট। অপশন সি হচ্ছে তোমার সোশ্যাল রাইট। আর অপশন ডি হচ্ছে তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপাল। সংবিধান অনুসারে সম্পত্তির অধিকার ড্যাশ। অপশন এ হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। অপশন বি হচ্ছে তোমার লিগাল রাইট। অপশন সি হচ্ছে তোমার সোশ্যাল রাইট। অপশন ডি হচ্ছে তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপাল। তাহলে যদি এখানে সঠিক উত্তর দেখা হয় তাহলে হবে তোমার অপশন বি লিগাল রাইট। মানে তোমার আগে রাইট টু প্রপার্টি ছিল আন্ডার দ্য ফান্ডামেন্টাল রাইট, তো ওখান থেকে সরিয়ে গিয়ে এটাকে করে দেওয়া যায় লিগাল রাইট। To whom the Speaker of Lok Sabha gives his resignation? অপশন এ হচ্ছে প্রেসিডেন্ট। অপশন বি হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অপশন সি হচ্ছে প্রাইম মিনিস্টার। অপশন ডি হচ্ছে ডেপুটি স্পিকার অফ লোকসভা। লোকসভার স্পিকার তার পদত্যাগ কাকে দেবেন? অপশন এ হচ্ছে প্রেসিডেন্ট। অপশন বি হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অপশন সি হচ্ছে প্রাইম মিনিস্টার। অপশন ডি হচ্ছে ডেপুটি স্পিকার অফ লোকসভা। তাহলে এটার সঠিক উত্তর ডেপুটি স্পিকার অফ লোকসভা। Who among the following does not give his resignation to the President of India? আর যদি এই দুটো কোয়েশ্চেন তোমরা দেখো, দুটো কোয়েশ্চেন কিন্তু একেবারেই সেম, কিন্তু খালি কোয়েশ্চেন দেওয়ার প্যাটার্নটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এখানে দেখবো নিম্নলিখিতর মধ্যে কে ভারতের রাষ্ট্রপতিকে পদত্যাগ দেয় না? অপশন এ হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অপশন বি গভর্নর অফ স্টেট। অপশন সি কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। অপশন ডি লোকসভা স্পিকার। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি লোকসভা স্পিকার। লোকসভা স্পিকার টেক্স দ্য ওথ অফ অফিস ফ্রম। অপশন এ হচ্ছে প্রাইম মিনিস্টার। অপশন বি হচ্ছে প্রেসিডেন্ট। অপশন সি হচ্ছে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। অপশন ডি হচ্ছে নো ওথ।
লোকসভা স্পিকারের শপথ গ্রহণ। অপশন এ প্রাইম মিনিস্টার, অপশন এ প্রাইম মিনিস্টার, অপশন বি প্রেসিডেন্ট, অপশন সি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, অপশন ডি নো ওথ। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি নো ওথ। লোকসভার যে স্পিকার থাকে সে হয় তোমার মেম্বার অফ লোকসভা। তো যখন মেম্বার অফ লোকসভা হতে যায় তখনই তাকে একটা ওথ নিতে হয়, কিন্তু স্পিকার হওয়ার জন্য, স্পিকার হওয়ার পর সিলেক্ট হওয়ার জন্য তাকে অন্য করে কোনো ওথ নিতে হয় না। In parliamentary form of government, the real power of the state are vested in option A the president, option B the chief justice of the Supreme Court, option C council of ministers headed by the prime minister, option C D হচ্ছে তোমার পার্লামেন্ট। সরকারের সংসদীয় আকারে রাজ্যের আসল ক্ষমতাগুলি নিহিত থাকে। অপশন এ দ্য প্রেসিডেন্ট, অপশন সি দ্য চিফ জাস্টিস, option B the chief justice of Supreme Court, option C council of ministers headed by the prime minister, option D parliament। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। এখানে যদি কোয়েশ্চেনটা এমনি করে দিয়ে দেয়, অপশন বি তে ধরো দিয়ে দিল তোমার কাউন্সিল অফ মিনিস্টার্স, আর অপশন সি তে দিয়ে দিল তোমার প্রাইম মিনিস্টার, তাহলেও তোমার আনসার এখানে হবে প্রাইম মিনিস্টার। যখন দিয়ে দেবে এই কথাটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে মেইন পাওয়ার বা রিয়েল পাওয়ার কার কাছে থাকে, তখন সবসময় তোমাদের আনসার হবে প্রাইম মিনিস্টার। The independence of judiciary in Indian constitution is taken from অপশন এ হচ্ছে ব্রিটেন, অপশন বি হচ্ছে ইউএসএ, অপশন সি হচ্ছে সাউথ আফ্রিকা, অপশন ডি হচ্ছে তোমার অস্ট্রেলিয়া। ভারতীয় সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নেওয়া হয়েছে। অপশন এ হচ্ছে ব্রিটেন, অপশন বি হচ্ছে ইউএসএ, অপশন সি হচ্ছে সাউথ আফ্রিকা, অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন বি ইউএসএ। Which of the following describes India as a secular state? অপশন এ হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইট, অপশন বি হচ্ছে তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অপশন সি হচ্ছে তোমার ফিফথ শিডিউল, অপশন ডি হচ্ছে তোমার প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন। নিচের কোনটি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে? আর অপশন এ হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইট, অপশন বি হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অপশন সি হচ্ছে তোমার ফিফথ শিডিউল, অপশন ডি হচ্ছে তোমার প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন। তো ইন্ডিয়াকে সেকুলার হিসাবে দেখায় তোমার ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টালসের রাইটস আছে রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ন, মানে সব ধর্মকে ইকুয়ালভাবে তোমার ট্রিট করা হয়। যদি তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি দেখা হয় আর প্রিয়াম্বেল দেখা হয়, তাহলে এখানেও তোমার ইন্ডিয়াকে সেকুলার বলা হয়েছে, আর সেকুলার হিসাবে নিয়মও বানানো হয়েছে, কিন্তু এগুলো তোমার জাস্টিসিয়েবল নয়, জাস্টিসিয়েবল নয় মানে কোর্টে গিয়ে তুমি এগুলো নিয়ে কেস করতে পারো না। তাই জন্য এগুলো খালি কথার জন্য আর মরাল ভ্যালুর জন্যই আছে। যে ফান্ডামেন্টাল রাইট আছে, এইগুলো ফান্ডামেন্টাল রাইট যদি তোমাকে না দেওয়া হয় তাহলে তুমি কোর্টে গিয়ে কেস করতে পারো। Which of the following article of the Indian Constitution deals with the Constitution of Parliament of India? অপশন এ হচ্ছে আর্টিকেল 73, অপশন বি হচ্ছে আর্টিকেল 78, অপশন সি হচ্ছে তোমার আর্টিকেল 79, অপশন ডি হচ্ছে আর্টিকেল 72। ভারতীয় সংবিধানের নিচে কোন অনুচ্ছেদ ভারতের সংশোধন গঠন করা হয়েছে? অপশন এ হচ্ছে আর্টিকেল 73, অপশন বি হচ্ছে আর্টিকেল 78, অপশন সি হচ্ছে আর্টিকেল 79, অপশন ডি হচ্ছে আর্টিকেল 72। তাহলে সঠিক উত্তর হবে আর্টিকেল 79-এ বলা হয়েছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া নিয়ে। এটাতে বলা হয়েছে পার্লামেন্ট কিভাবে হয়, তাহলে প্রেসিডেন্ট প্লাস লোকসভা প্লাস রাজ্যসভা, এই তিনটে বডি যখন একসঙ্গে মিলে যায় তখন মিলে গিয়ে এই তিনটে মিলিয়ে হয় তোমার পার্লামেন্ট।
The representative of the state in the Rajya Sabha are elected by which of the following? Option A হচ্ছে Chief Minister of State, Option B হচ্ছে elected member of the State Legislative Assembly, Option C হচ্ছে Governor, Option D হচ্ছে President. তাহলে এটা সঠিক উত্তর Option B, elected members of the State Legislative Assembly. The number of representative of the Rajya Sabha from state and union territories among which of the following? Option A হচ্ছে 238, Option B হচ্ছে 212, Option C হচ্ছে 200, Option D হচ্ছে 220. রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে রাজ্যসভার প্রতিনিধির সংখ্যা নিচে কোনটির মধ্যে হয়? অপশন এ হচ্ছে 238, অপশন বি হচ্ছে 212, অপশন সি হচ্ছে 200, অপশন ডি হচ্ছে 220. তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন এ 238. 238 ইলেক্টেড মেম্বার্স থাকে প্লাস 12 থাকে বাই দ্য প্রেসিডেন্ট, টোটাল হয়ে যায় তোমার 250 মেম্বার্স. How many number of members are nominated by the president to the Rajya Sabha? Option A 20, Option B 18, Option C 12, Option D 15. রাষ্ট্রসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করেন? অপশন এ হচ্ছে 20, অপশন বি 18, অপশন সি 12, অপশন ডি 15. তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন সি 12. Who heads the Niti Aayog as its chairperson? Option A হচ্ছে President of India, Option B হচ্ছে Prime Minister, Option C হচ্ছে Finance Minister, Option D হচ্ছে Minister of Planning. তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন বি, Prime Minister. Niti Aayog came into effect from 1st March 2015. Option B হচ্ছে 1st April 2015, Option C হচ্ছে তোমার 1st জানুয়ারি আর অপশন ডি হচ্ছে তোমার 25 ডিসেম্বর 2014, তবে 1 জানুয়ারি 2015. নীতি আইনের কার্যকর হয়েছে কবে থেকে? অপশন এ হচ্ছে 1st মার্চ 2015, অপশন বি হচ্ছে 1st এপ্রিল 2015, অপশন সি হচ্ছে 1st জানুয়ারি আর অপশন ডি হচ্ছে 25 ডিসেম্বর 2014. তাহলে এটার সঠিক উত্তর হবে তোমার অপশন সি 1 জানুয়ারি. Which of the following state was the first to establish Panchayati Raj institutions? Option A হচ্ছে রাজস্থান, অপশন বি হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, অপশন সি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অপশন ডি হচ্ছে তোমার গুজরাট. নিচের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ হচ্ছে রাজস্থান, অপশন বি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, অপশন ডি হচ্ছে তোমার গুজরাট. তাহলে পঞ্চায়েতি রাজ প্রথম এস্টাবলিশ করা হয়েছিল তোমার রাজস্থানে. অপশন এ রাজস্থানে এস্টাবলিশ করা হয়েছিল তোমার 1959-এ, তো রাজস্থানে এটা ফেলিয়ার হয়ে হয়েছিল আর সাকসেসফুল হতে পারেনি. সাকসেসফুল হয়ে দাঁড়িয়েছিল তোমার অন্ধ্রপ্রদেশে. Which part of the constitution deals with panchayat? অপশন এ হচ্ছে পার্ট 9, অপশন বি হচ্ছে পার্ট 10, অপশন সি হচ্ছে তোমার পার্ট 9. এখানে দুটো একই পার্ট দিয়ে দেওয়া হয়ে যায়, দেওয়া আছে পার্ট 8. অপশন ডি হচ্ছে পার্ট 11. সংবিধানের কোনটি অংশতে পঞ্চায়েতগুলির সাথে কাজ করে? অপশন এ হচ্ছে পার্ট 9, অপশন বি হচ্ছে পার্ট 10, অপশন সি হচ্ছে পার্ট 8, অপশন ডি হচ্ছে পার্ট 11. তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন এ পার্ট 9. আর যদি ডিপিএসপিতে জিজ্ঞেস করা হয় কোথায় লেখা হচ্ছে তোমার পঞ্চায়েতের ফরমেশন নিয়ে, তাহলে তোমার লেখা হচ্ছে আর্টিকেল 40-তে, অর্গানাইজেশন অফ পঞ্চায়েত. The panchayat system was adopted to option A decentralize the power of democracy, option B হচ্ছে make people aware of politics, option C হচ্ছে educate the peasant, option D হচ্ছে none of these. পঞ্চায়েত পদ্ধতি গৃহীত হয়েছিল অপশন এ টু ডিসেন্ট্রালাইজ দ্য পাওয়ার অফ ডেমোক্রেসি, অপশন বি মেক পিপল অ্যাওয়ার অফ পলিটিক্স, অপশন সি এডুকেটেড দ্য প্রেজেন্ট, অপশন ডি নান অফ দিস. তাহলে সঠিক উত্তর হচ্ছে টু ডিসেন্ট্রালাইজ দ্য পাওয়ার অফ ডেমোক্রেসি. ডিসেন্ট্রালাইজ মানে সেন্টার থেকে যত পাওয়ার আছে ওগুলো যেন আস্তে আস্তে স্টেট আর তারপরে ভিলেজেসকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়. Which of the following states have no panchayat institution at all? Option A Nagaland, option B Assam, option C Kerala, option D Tripura. নিচের কোনটি রাজ্যে
কোনো পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান নেই। অপশন এ হচ্ছে নাগাল্যান্ড, অপশন বি হচ্ছে আসাম, অপশন সি হচ্ছে কেরালা, অপশন ডি হচ্ছে ত্রিপুরা। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন এ নাগাল্যান্ড। The fundamental duties were included in the Constitution of India by which of the following Amendment Act? Option A 40th, option B 44th, option C 43rd, option C 42nd. তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি 42nd. Who said the preamble is the keynote to the Constitution? Option A Ernest Becker, option B B.R. Ambedkar, option C K. Munshi, option D Jawaharlal Nehru. কে বলেছিলেন যে উপস্থাপনটি সংবিধানের মূল বিষয়? অপশন এ হচ্ছে আর্নেস্ট বার্কার, অপশন বি হচ্ছে তোমার বি.আর. আম্বেদকর, অপশন সি হচ্ছে কে মুন্সি, অপশন ডি জওয়াহরলাল নেহরু। তাহলে সঠিক আনসার হবে তোমার অপশন এ আর্নেস্ট বেকার। Which feature of Indian Constitution is not taken from American Constitution? অপশন এ হচ্ছে প্রিয়াম্বেল, অপশন বি হচ্ছে সিঙ্গল সিটিজেনশিপ, অপশন সি হচ্ছে জুডিশিয়াল রিভিউ, অপশন ডি হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইট। আমেরিকার সংবিধান থেকে ভারতীয় সংবিধান কোন বৈশিষ্ট্যটি নেওয়া হয়নি? অপশন এ হচ্ছে প্রিয়াম্বেল, অপশন বি হচ্ছে সিঙ্গল সিটিজেনশিপ, অপশন সি হচ্ছে তোমার জুডিশিয়াল রিভিউ, নাকি অপশন ডি ফান্ডামেন্টাল রাইট। তাহলে এখানে সঠিক হবে তোমার সিঙ্গল সিটিজেনশিপ। এটা তোমার নেওয়া হয়েছে তোমার ইউকে থেকে, ইউকে বা ব্রিটেন থেকে। Procedure for the amendment of the constitution is taken from? অপশন এ হচ্ছে তোমার ইউএসএ, অপশন বি হচ্ছে রাশিয়া, অপশন সি হচ্ছে তোমার সাউথ আফ্রিকা, অপশন ডি হচ্ছে তোমার কানাডা। সংবিধান সংশোধন প্রক্রিয়া নেওয়া হয় অপশন এ ইউএসএ, অপশন বি রাশিয়া, অপশন সি সাউথ আফ্রিকা, অপশন ডি কানাডা। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি সাউথ আফ্রিকা। The concept of federal system of Indian constitution is taken from? অপশন এ হচ্ছে আয়ারল্যান্ড, অপশন বি হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন সি হচ্ছে জার্মানি, নাকি অপশন ডি হচ্ছে কানাডা। ভারতীয় সংবিধানে ফেডারেল সিস্টেমের ধারণা নেওয়া হয়েছে। অপশন এ হচ্ছে আয়ারল্যান্ড, অপশন বি হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন সি হচ্ছে জার্মানি, অপশন ডি হচ্ছে কানাডা। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন বি অস্ট্রেলিয়া। Which of the following statement is true regarding the Indian Constitution? Option A হচ্ছে law making procedure is taken from Britain, option B হচ্ছে concept of single citizenship is taken from France, option C হচ্ছে concept of judicial review is taken from USA, option D হচ্ছে appointment of governor in different states is taken from Canada. নিচের কোন বিবৃতিটি ভারতীয় সংবিধানের সম্পর্কে সত্য? অপশন এ হচ্ছে ল মেকিং প্রসিডিউর ইজ টেকেন ফ্রম ব্রিটেন, অপশন বি হচ্ছে কনসেপ্ট অফ সিঙ্গল সিটিজেনশিপ ইজ টেকেন ফ্রম ফ্রান্স, অপশন সি হচ্ছে কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ ইজ টেকেন ফ্রম ইউএসএ, আর অপশন ডি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর ইন ডিফারেন্ট স্টেট ইজ টেকেন ফ্রম কানাডা। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার কনসেপ্ট অফ, এখানে সঠিক উত্তর হবে কনসেপ্ট অফ সিঙ্গল সিটিজেনশিপ তোমার ফ্রান্স থেকে নেওয়া হয়নি, এটা নেওয়া হয়েছে তোমার ইউকেতে। আর ফ্রান্স থেকে আমরা কি নিয়েছি? তাহলে নিয়েছি তোমার ফ্র্যাটার্নিটি। Which government of India act has the most influence on the current constitution of India? Which government of India act has the most influence on the current constitution of India? অপশন এ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অপশন বি হচ্ছে পেটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, অপশন সি হচ্ছে তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, অপশন ডি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট 1909। তাহলে সঠিক উত্তর হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। The idea of Constituent Assembly to frame a constitution for India was first mooted by? অপশন এ হচ্ছে এম এন রয় ইন 1987, অপশন বি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1936, অপশন সি হচ্ছে দ্য মুসলিম লীগ ইন 1905, অপশন ডি হচ্ছে দ্য অল পার্টিস কনফারেন্স ইন 1946। তো সঠিক উত্তর হবে তোমার অপশন এ এম এন রয় ইন 1927। Article 17 of the Indian Constitution is related to?
অপশন এ হচ্ছে প্রহিবিশন অফ চাইল্ড লেবার, অপশন বি হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, অপশন সি হচ্ছে প্রহিবিশন অফ আনটাচেবিলিটি, অপশন ডি হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস। ভারতীয় সংবিধান অনুচ্ছেদে 17 সম্পর্কিত অপশন এ হচ্ছে প্রহিবিশন অফ চাইল্ড লেবার, অপশন বি হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, অপশন সি হচ্ছে প্রহিবিশন অফ আনটাচেবিলিটি, অপশন ডি হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন সি, প্রহিবিশন অফ আনটাচেবিলিটি। Under which article prohibition of discrimination on the grounds of religion, race, caste, sex and place of birth is mentioned? Option A হচ্ছে আর্টিকেল 17, অপশন বি হচ্ছে আর্টিকেল 14, অপশন সি হচ্ছে আর্টিকেল 17 আর অপশন ডি হচ্ছে আর্টিকেল 15। তাহলে এটা সঠিক উত্তর হবে আর্টিকেল 15। Article 21A of the Indian Constitution deals with option A হচ্ছে protection against arrest and detention in certain cases, option B হচ্ছে right to education, option C হচ্ছে freedom of speech আর option D হচ্ছে তোমার equality before law। ভারতীয় সংবিধানে 21 অনুচ্ছেদটি ড্যাশ নিয়ে কাজ করে। অপশন এ হচ্ছে protection against arrest and detention in certain cases, অপশন বি হচ্ছে রাইট টু এডুকেশন, অপশন সি হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, অপশন ডি হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন এ, এটার সঠিক উত্তর হবে তোমার অপশন বি, রাইট টু এডুকেশন। Which of the following election is not conducted under the supervision ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? নিম্নলিখিত নির্বাচনগুলির মধ্যে কোনটি ভারতের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত হয় না? অপশন এ হচ্ছে ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন বি হচ্ছে ইলেকশন অফ স্টেট লেজিসলেচার, অপশন সি হচ্ছে ইলেকশন অফ লোকাল বডিজ অফ দ্য স্টেট, অপশন ডি হচ্ছে তোমার ইলেকশন অফ পার্লামেন্ট। তাহলে এটা সঠিক উত্তর হবে ইলেকশন অফ দ্য লোকাল বডিজ। লোকাল বডিজ হয়ে গেল যেমন তোমার পঞ্চায়েত হয়ে গেল বা মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়ে গেল, এগুলোর যে ইলেকশন আছে এগুলো দেখে তোমার স্টেট ইলেকশন কমিশন। The 9th schedule of the Indian Constitution was added by অপশন এ হচ্ছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, অপশন বি হচ্ছে 8th অ্যামেন্ডমেন্ট, অপশন সি হচ্ছে 9th অ্যামেন্ডমেন্ট আর অপশন ডি হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন এ, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। According to Constitution of India, which of the following are fundamental for the governance of a country? অপশন এ হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, অপশন বি হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, অপশন সি হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অপশন ডি হচ্ছে ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ফর দ্য গভর্নেন্স হচ্ছে তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি, কারণ এইগুলোই দেয় যে একটা কান্ট্রি কী করে ওয়েলফেয়ার কান্ট্রি হতে পারে। তো এগুলো হয়ে দাঁড়িয়েছে তোমার ফান্ডামেন্টাল, যেটার উপরে তোমার যতগুলো রুলস আছে নিয়ম আছে ওগুলো বানানো উচিত। দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইজ রেসপন্সিবল টু দ্য মন্ত্রী পরিষদ এর জন্য দায়ী। অপশন এ হচ্ছে রাজ্যসভা, অপশন এ হচ্ছে রাজ্যসভা, অপশন বি হচ্ছে প্রেসিডেন্ট, অপশন সি হচ্ছে লোকসভা, কি অপশন ডি হচ্ছে প্রাইম মিনিস্টার। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি, লোকসভা। Which of the following Government of India Act as the is called the mini Constitution of India? অপশন এ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, অপশন বি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অপশন সি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1915, অপশন ডি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909। নিচের কোনটি ভারত সরকারের আইনকে ভারতের মিনি সংবিধান বলে বলা হয়? অপশন এ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, অপশন বি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অপশন সি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1915 আর অপশন ডি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হবে
মিনি কনস্টিটিউশন বলা হয় তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এছাড়া তোমার 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আছে ওইটাকেও অনেক সময় বলা হয় তোমার মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। Which of the following is not the fundamental duty for Indian citizen? অপশন এ হচ্ছে তো টু সেফগার্ড পাবলিক প্রপার্টি, অপশন বি হচ্ছে টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, অপশন সি হচ্ছে টু ওবে অল দ্য ওমেন, অপশন ডি হচ্ছে টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার অ্যান্ড স্পিরিট অফ এনকোয়ারি। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি, টু ওবে অল দ্য ওমেন ইজ নট আ ফান্ডামেন্টাল ডিউটি। কিন্তু বেটার হবে সবার জন্য যদি আমরা সবাই ওমেনকে ওবে করে যাই, কারণ যদি বাইরের দুনিয়াটা তোমরা দেখেছো তাহলে এটাই ভালো হবে যে মহিলাদের কথা তোমরা শোনো। যদি কোনো মহিলা বলে কোনো গোলাপ, কোনো গোবরকে দেখে বলে যে এটা গোলাপ, তাহলে তোমরা বলো গোলাপ আর চুপচাপ ঘরে চলে আসো, তাহলে সবার ভালো। Which of the following is not the pillar of directive principle of state policy? অপশন এ হচ্ছে ডেমোক্রেটিক প্রিন্সিপাল, অপশন বি হচ্ছে লিবারেল প্রিন্সিপাল, অপশন সি হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল, অপশন সি হচ্ছে সোশিও ইকোনমিক প্রিন্সিপাল। তো ডিপিএসপি যেগুলো আমি বললাম ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি, এগুলোর যে নিয়মগুলো বানানো হয়েছে এগুলো তিনটে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তার মধ্যে যেটা ভাগ নয় ওইটা হচ্ছে অপশন এ ডেমোক্রেটিক প্রিন্সিপাল। Which of the following article is called the soul of the constitution by Dr. B.R. Ambedkar? অপশন এ হচ্ছে আর্টিকেল 32, অপশন বি হচ্ছে আর্টিকেল 368, অপশন সি হচ্ছে আর্টিকেল 19 নাকি অপশন ডি হচ্ছে আর্টিকেল 15। ডক্টর আম্বেদকর নিচের কোন নিবন্ধকে সংবিধানে আত্মা বলেছেন? অপশন এ হচ্ছে আর্টিকেল 32, অপশন বি হচ্ছে আর্টিকেল 368, অপশন সি হচ্ছে আর্টিকেল 19, অপশন ডি হচ্ছে আর্টিকেল 15। সরি, তাহলে সঠিক উত্তর হবে আর্টিকেল 32। আর্টিকেল 32-তে কি আছে? তাহলে আর্টিকেল 32-তে আছে রিট, যেটাতে তোমার সুপ্রিম কোর্ট তোমার যত ফান্ডামেন্টাল রাইট আছে কনস্টিটিউশন যতগুলো নিয়ম আছে ওগুলোকে প্রোটেক্ট করে। Each of the following article remains in force during the national emergency? অপশন এ হচ্ছে আর্টিকেল 32, অপশন বি হচ্ছে আর্টিকেল 21, অপশন সি হচ্ছে আর্টিকেল 19 আর অপশন ডি হচ্ছে আর্টিকেল 15। জাতীয় জরুরি অবস্থার সময় নিচের কোনটি নিবন্ধ কার্যকর রয়েছে? অপশন এ হচ্ছে আর্টিকেল 32, অপশন বি হচ্ছে আর্টিকেল 21, অপশন সি হচ্ছে আর্টিকেল 19 আর অপশন ডি হচ্ছে আর্টিকেল 15। তাহলে এমার্জেন্সির সময় যে আর্টিকেলটা আমাদের ক্যান্সেল করা যায় না ওইটা হচ্ছে তোমার অপশন বি আর্টিকেল 21। তো যে দুটো আর্টিকেল ক্যান্সেল করা যায় না ওগুলো হচ্ছে আর্টিকেল 20 আর আর্টিকেল 21। Article 18 of the Indian Constitution deals with option A abolition of untouchability, option B abolition of titles, option C abolition of child labor, option D right to equality। ভারতীয় সংবিধানের 18 অনুচ্ছেদ এর সাথে সম্পর্কিত রয়েছে। অপশন এ হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অপশন বি হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেল, অপশন সি হচ্ছে অ্যাবলিশন অফ চাইল্ড লেবার, অপশন ডি হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। আর এটা সঠিক উত্তর হবে তোমার অ্যাবলিশন অফ টাইটেলস। Which article of the Indian Constitution defines the state? অপশন এ হচ্ছে আর্টিকেল 9, অপশন বি হচ্ছে আর্টিকেল 10, অপশন বি হচ্ছে আর্টিকেল 11 আর অপশন ডি হচ্ছে আর্টিকেল 12। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ রাষ্ট্র সংযুক্ত করেছেন? অপশন এ হচ্ছে আর্টিকেল 9, অপশন বি হচ্ছে আর্টিকেল 10, অপশন সি হচ্ছে আর্টিকেল 11 আর অপশন ডি হচ্ছে আর্টিকেল 12। তাহলে এখানে সঠিক উত্তর যদি দেখা হয় ওটা হচ্ছে অপশন ডি আর্টিকেল 12। Article 2 and 3 deals with option A fundamental duties, option B তোমার name of the country,
অপশন সি এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, অপশন ডি তোমার সিটিজেনশিপ। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। Which of the following article of the Indian Constitution dealt with the appointment of Attorney General of India? অপশন এ হচ্ছে আর্টিকেল 72, অপশন বি হচ্ছে আর্টিকেল 74, অপশন সি হচ্ছে আর্টিকেল 76 আর অপশন ডি হচ্ছে আর্টিকেল 68। ভারতীয় সংবিধানের নিচে কোন অনুচ্ছেদ ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগে বিষয়ে আলোচনা করা হয়েছে? অপশন এ হচ্ছে আর্টিকেল 72, অপশন বি হচ্ছে আর্টিকেল 74, অপশন সি হচ্ছে আর্টিকেল 76, অপশন ডি হচ্ছে তোমার আর্টিকেল 68। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি আর্টিকেল 76। হু ইজ দ্য হাইয়েস্ট লিগাল অফিসার অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? ভারতের সরকারের কেন্দ্রের সর্বোচ্চ আইনজীবী কে? অপশন এ হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অপশন বি হচ্ছে ক্যাগ, অপশন সি হচ্ছে প্রেসিডেন্ট, অপশন ডি হচ্ছে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে সঠিক উত্তর হবে তোমার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। যখনই কোনো কেস থাকে যেটাতে তোমার ইউনিয়ন বা সেন্টারকে ইনভলভ করা হয় তখন তোমার রিপ্রেজেন্ট করে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সিলেক্ট করে নেয় যে কে ইউনিয়নকে রিপ্রেজেন্ট করবে। যেমন তোমার নতুন যে কেস হয়েছিল রিসেন্ট কেস ইউনিয়ন ভার্সেস টুইটার, বা ইউনিয়নের বিরুদ্ধে যে কেউ দাঁড়ালে ইউনিয়নকে রিপ্রেজেন্ট করে কে? তাহলে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। To be eligible for appointment as Attorney General of India, a person must possess the qualification prescribed for a option A, Judge of the Supreme Court, option B, Judge of High Court, option C, a renowned lawyer, option D, Solicitor General of India. তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। হু প্রিপেয়ার দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের উপস্থাপনা কে তৈরি করেছিল? অপশন এ জওয়াহরলাল নেহরু, অপশন বি বল্লভভাই পটেল, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি বি আর আম্বেদকর। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন এ জওয়াহরলাল নেহরু। জওয়াহরলাল নেহরু নিয়ে যদি কথা বলা হয় তাহলে উনি প্রথম এনেছেন তোমার অবজেক্টিভ রেজলিউশন। আর অবজেক্টিভ রেজলিউশন লেখা ছিল তোমার আমাদের যে কনস্টিটিউশন বানানো হবে তো কী কী অবজেক্টিভ থাকবে আর কিসের উপরে বেস করে ওগুলো বানানো হবে। তাই জন্য জওয়াহরলাল নেহরুকে ক্রেডিট দেওয়া হয় উইথ দ্য প্রিপারেশন অফ দ্য প্রিয়াম্বল। প্রিয়াম্বল অফ আওয়ার কান্ট্রি রিডস দ্যাট ইন্ডিয়া ইজ আ ড্যাশ। আমাদের দেশের উপস্থাপনাটি পাঠ করে যে ভারত একটা ড্যাশ। অপশন এ সোভেরান অ্যান্ড সেকুলার, অপশন বি সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক, অপশন সি সেকুলার সোভেরান ডেমোক্রেটিক, অপশন ডি সেকুলার সোভেরান ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। দুবার ডেমোক্রেটিক হবে না, একবারই হবে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। Inclusion of the word fraternity is proposed by ভ্রাতৃত্ববোধ শব্দটি অনুভূতি ড্যাশ দ্বারা প্রস্তাবিত। অপশন এ হচ্ছে ডক্টর আম্বেদকর, অপশন বি হচ্ছে জেল নেহরু, অপশন সি হচ্ছে জে.বি. কৃপলানি, অপশন ডি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ ডক্টর বি আর আম্বেদকর। Supreme Court held that preamble is not a part of the Constitution in which of the following cases? অপশন এ হচ্ছে বেরুবাড়ি ইউনিয়ন কেস অ্যান্ড কেশবনন্দা ভারতী কেস, অপশন বি হচ্ছে ইউনি কৃষ্ণন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অপশন সি হচ্ছে মিনার্ভা মিলস ভার্সেস দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার স্টেটস, অপশন ডি হচ্ছে সুনীল পাত্রা ভার্সেস দিল্লি গভর্নমেন্ট। তাহলে সঠিক উত্তর হবে তোমার বেরুবাড়ি ইউনিয়ন কেস আর কেশবনন্দা ভারতী কেস। The impeachment of the president is carried by which of the following? Option A, Attorney General, option B, members of legislative, option C, Parliament, option D, Prime Minister. তাহলে সঠিক উত্তর হবে তোমার পার্লামেন্ট। যখন ইমপিচমেন্ট মানে তোমার প্রেসিডেন্ট যে আছে প্রেসিডেন্টকে রিমুভ করতে হয়, কারণ তোমার লোকসভা আর রাজ্যসভা দুটোর থেকে একটা স্পেশাল মেজরিটির সঙ্গে বিল পাস করতে হয়, প্রেসিডেন্টকে রিমুভ করতে হবে আর তারপরে তোমার প্রেসিডেন্টকে রিমুভ করা যায়। তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশন সি পার্লামেন্ট।
Which one of the following articles deals with the tenure of the president? নিম্নলিখিত কোনটি প্রবন্ধ রাষ্ট্রপতির কার্যকাল নিয়ে আলোচনা করেছে? অপশন এ হচ্ছে তোমার আর্টিকেল 53, অপশন বি হচ্ছে তোমার আর্টিকেল 56, অপশন সি হচ্ছে আর্টিকেল 55 আর অপশন ডি হচ্ছে আর্টিকেল 52। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল 56। Which of the following articles deals with the impeachment of the president? অপশন এ হচ্ছে আর্টিকেল 65, অপশন বি হচ্ছে আর্টিকেল 62, অপশন সি হচ্ছে আর্টিকেল 64 আর অপশন ডি হচ্ছে আর্টিকেল 61। নিচের কোন নিবন্ধ রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়টি নিয়ে আলোচনা করেছে? আর্টিকেল অপশন এ হচ্ছে আর্টিকেল 65, অপশন বি হচ্ছে আর্টিকেল 62, অপশন সি হচ্ছে আর্টিকেল 64 নাকি অপশন ডি হচ্ছে আর্টিকেল 61। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি আর্টিকেল 61। সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। কোয়েশ্চেনটা তো একটু আগেই করলাম, অপশন এ বেরুবাড়ি ইউনিয়ন কেস। Which of the following amendment acts amended the preamble of the Indian Constitution? নিম্নলিখিত সংবিধানের কোনটি ভারতীয় সংবিধানের উপস্থাপনা সংশোধন করেছে? অপশন এ হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট, অপশন বি হচ্ছে 42nd, অপশন সি হচ্ছে 56 আর অপশন ডি হচ্ছে হ্যাজ নেভার বিন অ্যামেন্ডেড। তাহলে সঠিক উত্তর হবে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। একবারই তোমার যে প্রিয়াম্বেল আছে ওটাকে অ্যামেন্ড করা হয়েছিল, ওটা ছিল তোমার 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে একটু ব্রেক নিই, আমি জল খেয়ে নিই, তোমরা একটু ব্রেক নিয়ে নাও। সরি। পরের কোয়েশ্চেনটা দেখবো। Supreme Court of India was established on the recommendation of অপশন এ হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, অপশন বি হচ্ছে তোমার রেগুলেটিং অ্যাক্ট 1773, অপশন সি হচ্ছে ক্যারেক্টার অ্যাক্ট 1793, অপশন ডি হচ্ছে চার্টার অ্যাক্ট 1813। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। এখানে তোমার প্রথম স্টার্ট করা হয়েছিল হাইকোর্ট অফ ক্যালকাটা, তখন কলকাতাকে বলা হতো ক্যালকাটা আর ওখানকার হাইকোর্ট বানানো হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট অফ 1773। এটার পরে তোমার আস্তে আস্তে আরও এস্টাবলিশ হতে থাকে আর ইন্ডিয়াতে সুপ্রিম কোর্ট বানানো হয়। Under which article prohibition of discrimination on the grounds of religion, race, caste, sex and the place of birth is mentioned? অপশন এ হচ্ছে আর্টিকেল 18, অপশন বি হচ্ছে আর্টিকেল 14, অপশন সি হচ্ছে আর্টিকেল 17 নাকি অপশন ডি আর্টিকেল 15। তাহলে সঠিক উত্তর অপশন ডি আর্টিকেল 15। Article 21A of the Indian Constitution deals with option A protection against arrest and detention in certain cases, option B right to education, option C freedom of speech, option D equality before law। তাহলে এটা সঠিক উত্তর হবে right to education। In which year the Central Bureau of Investigation was established? কেন্দ্রীয় তদন্ত ব্যুরো প্রতিষ্ঠিত হয় কোন সালে? অপশন এ হচ্ছে 1947, অপশন বি হচ্ছে 1950, অপশন সি হচ্ছে তোমার 1963 আর অপশন ডি হচ্ছে 1965। তাহলে এটা করা হয়েছিল 1963-তে 1st এপ্রিল। Which of the following articles deals with the election of the vice president? নিম্নলিখিত কোন অনুচ্ছেদ সহ রাষ্ট্রপতির নির্বাচন বিষয় আলোচনা করা হয়েছে? অপশন এ হচ্ছে আর্টিকেল 64, অপশন বি হচ্ছে আর্টিকেল 68, অপশন সি হচ্ছে আর্টিকেল 66 নাকি অপশন ডি হচ্ছে আর্টিকেল 62।
তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি তোমার আর্টিকেল 66। হু ক্যান রিমুভ দ্য ভাইস প্রেসিডেন্ট ফ্রম হিজ অফিস? অপশন এ হচ্ছে প্রেসিডেন্ট, অপশন বি হচ্ছে প্রাইম মিনিস্টার, অপশন সি হচ্ছে পার্লামেন্ট, অপশন ডি হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট। কে তার কার্যকলাপ থেকে উপরাষ্ট্রপতি সরাতে পারেন? অপশন এ হচ্ছে প্রেসিডেন্ট, অপশন বি হচ্ছে প্রাইম মিনিস্টার, অপশন সি হচ্ছে পার্লামেন্ট, অপশন ডি হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি পার্লামেন্ট। দুজনকেই যদি সরানোর ইচ্ছা আছে, প্রেসিডেন্ট হোক আর তোমার ভাইস প্রেসিডেন্ট, তাহলে পার্লামেন্টে ভোটিং হয়, আর ভোটিংয়ে যখন মেজরিটি দিয়ে পাস করা হয় তোমার বিলটাকে, তখনই তোমার প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে সরানো যায়। The term of the office of the vice president is as follows. Option A হচ্ছে 6 year, option B হচ্ছে 4 year, option C হচ্ছে 7 year, option D হচ্ছে 5 years। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি 5 years। The vice president is the ex officio chairman of the option A Rajya Sabha, option B Lok Sabha, option C planning commission, option D national development council। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ রাজ্যসভা। এই কোয়েশ্চেনটাও তোমার অনেকবার এক্সামে আছে আর খুবই কমন কোয়েশ্চেন। The executive power of the union is vested in which of the following? ইউনিয়নের কার্যবাহী ক্ষমতা নিচের কোনটি ন্যস্ত? অপশন এ প্রাইম মিনিস্টার, অপশন বি হোম মিনিস্টার, অপশন সি ভাইস প্রেসিডেন্ট, অপশন ডি প্রেসিডেন্ট। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি প্রেসিডেন্ট। The fundamental duties are mentioned in অপশন এ হচ্ছে পার্ট 4A, অপশন বি হচ্ছে পার্ট 4, অপশন সি হচ্ছে পার্ট 3, অপশন ডি হচ্ছে শিডিউল 4A। তাহলে সঠিক উত্তর হবে পার্ট 4A, অপশন এ। তারপরে কোয়েশ্চেনটা দেখবো, which of the following are fundamental duties? অপশন এ হচ্ছে সেফগার্ডিং পাবলিক প্রপার্টি, অপশন বি হচ্ছে প্রোটেক্টিং দ্য সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, অপশন সি হচ্ছে ডেভেলপিং সায়েন্টিফিক টেম্পার, অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। Which of the following committee is suggested incorporating fundamental duties in the Indian Constitution? Option A Malhotra Committee, option B Raghavan Committee, option C Swaran Singh Committee, option D Narasimhan Committee। নিচের কোন কমিটি ভারতীয় সংবিধানের মৌলিক দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছিল? অপশন এ হচ্ছে মালহোত্রা কমিটি, অপশন বি হচ্ছে তোমার রাঘবন কমিটি, অপশন সি হচ্ছে সরেন সিং কমিটি, অপশন ডি হচ্ছে তোমার নারসিমন কমিটি। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন সি সরেন সিং কমিটি। যদি সরেন সিং কমিটি নিয়ে বলা হয়েছে, সরেন সিং কমিটি চেয়েছিল যে তোমার যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো আছে এগুলো তোমার যেন জাস্টিসিয়েবল হয়ে যায়, মানে এগুলো যেন কনস্টিটিউশনে ইনক্লুড করা হয়, আর এগুলোকে যেন ল হিসাবে দেখা হয় যে এগুলো যদি তুমি ফান্ডামেন্টাল ডিউটিস না অ্যালাউ করো, মানে না পালন করো, তাহলে তোমাকে ল ফেস করতে হবে। কিন্তু তোমার এটা যখন প্রেজেন্ট করা হয়েছিল বাই ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট, তখন এটাকে জাস্টিসিয়েবল করা হয়নি, আর এটাকে অ্যাজ আ ডাইরেক্টিভ বা অ্যাজ আ মডেল প্রিন্সিপালই রেখে দেওয়া হয়েছিল। Which of the following article of the Indian Constitution contain the right to religious freedom? Option A হচ্ছে Article 25 to 28, Option B হচ্ছে Article 29 to 30, Option C হচ্ছে তোমার Article 32 to 35, আর Option D হচ্ছে তোমার Article 23 to 24। তাহলে সঠিক উত্তর হবে তোমার Option A Article 25 to 28। তারপরে কোয়েশ্চেনটা দেখে নাও, which of the following article of the Indian Constitution guarantees equality before law and the equal protection of law? Within the territory of India, ভারতীয় সংবিধানের নিচে কোন অনুচ্ছেদ ভারতীয় রাজত্বে আইন ও সম্মান আইনের পূর্বে সম্মতা গ্যারান্টি দেওয়া হয়েছে? অপশন এ 15, অপশন বি 14, অপশন সি 17, অপশন ডি 18। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার আর্টিকেল 14। আর্টিকেল 14 বলেছে ইকুয়ালিটি বিফোর দ্য ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন বিফোর দ্য ল।
Which article of the Indian Constitution abolishes untouchability? অপশন এ হচ্ছে আর্টিকেল 18, অপশন বি হচ্ছে আর্টিকেল 15, অপশন সি হচ্ছে আর্টিকেল 14, অপশন ডি হচ্ছে আর্টিকেল 17। তাহলে এটার সঠিক উত্তর হবে তোমার আর্টিকেল 17। আর্টিকেল 17-এর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে সব ফান্ডামেন্টাল রাইটে এক্সেপশন দেওয়া আছে বা তোমার রিজার্ভেশন আছে, যেমন তোমার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ইকোনমিক্যালি উইকার সেকশন এর জন্য অন্য করে রিজার্ভেশন দেওয়া থাকে, বা মহিলাদের জন্য অনেক কেসে তোমার স্পেশাল ডিফারেন্স দেওয়া আছে, স্পেশাল রিজার্ভেশন দেওয়া আছে। কিন্তু তোমার যদি আর্টিকেল 17 দেখায়, আর্টিকেল 17-এ কোনো এক্সেপশন নেই, কোনো রিজার্ভেশন নেই, সবার জন্য নিয়ম ইকুয়াল। তা তুমি ইন্ডিয়ার সিটিজেন হোক বা ইন্ডিয়ার বাইরের থেকে সিটিজেন হোক, যদি ইন্ডিয়ার টেরিটরিতে আছো তাহলেও তোমাকে নিয়মটা মানতে হবে। আর কোনো ধরনের তুমি আনটাচেবিলিটির কোনো ধরনের যদি প্র্যাকটিস করো, দ্যাট ইজ অ্যাগেনস্ট ল। তো অনলি আর্টিকেল উইচ হ্যাজ নো এক্সেপশনস আর রিজার্ভেশনস হচ্ছে আর্টিকেল 17। Which of the following is correct with the respect to right against exploitation? শোষণের বিরুদ্ধে লড়াই সম্পর্কিত নিচের কোনটি সঠিক? অপশন এ প্রহিবিশন অফ ট্রাফিক অফ হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার, অপশন বি ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্সেস অ্যান্ড দ্য প্রমোশন অফ এনি পার্টিকুলার রিজন, অপশন সি প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, অপশন ডি ইকুয়ালিটি বিফোর ল। এই যে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আছে এটার আন্ডারে কোনটা পড়ে? Prohibition of traffic in human beings and forced labor. In which part of the Indian Constitution the fundamental rights are provided? ভারতীয় সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার প্রদান করা হয়? অপশন এ হচ্ছে পার্ট 2, অপশন বি হচ্ছে পার্ট 3, অপশন সি হচ্ছে পার্ট 5, নাকি অপশন ডি হচ্ছে পার্ট 4। তাহলে যদি ফান্ডামেন্টাল রাইটসগুলো নিয়ে বলা হয় তাহলে ফান্ডামেন্টাল রাইটসগুলো প্রোভাইড করা হয় তোমার অপশন বি পার্ট 3-তে। ন্যাশনাল এমার্জেন্সি ইজ ডিক্লেয়ার্ড আন্ডার হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস? নিম্নলিখিত কোন নিবন্ধের আয়ত্তে জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করা হয়? অপশন এ হচ্ছে আর্টিকেল 358, অপশন বি হচ্ছে আর্টিকেল 352, অপশন সি হচ্ছে আর্টিকেল 359, নাকি অপশন ডি আর্টিকেল 360। তাহলে যদি দেখা হয় ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় আন্ডার আর্টিকেল 352। National emergency proclamation issued in case of option A armed rebellion, option B external aggression, option C war, option D all of the above। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। প্রোক্লেমেশন অফ proclamation of emergency under article 352 is issued by which one of the following? অপশন এ হচ্ছে প্রাইম মিনিস্টার, অপশন বি হচ্ছে প্রেসিডেন্ট, অপশন সি হচ্ছে ডিফেন্স মিনিস্টার, অপশন সি হচ্ছে ডিফেন্স মিনিস্টার, অপশন ডি হচ্ছে হোম মিনিস্টার। তাহলে প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি কে করেন? তাহলে করেন প্রেসিডেন্ট। The Central Bureau of Investigation (CBI) comes under the administrative control of কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই ড্যাশ প্রশাসনিক নিয়ন্ত্রণে আসে। অপশন এ হচ্ছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং অফ দ্য মিনিস্ট্রি অফ পার্সোনাল, অপশন বি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অপশন সি হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, আর অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো, অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট is appointed for a period of অপশন এ হচ্ছে 5 years, অপশন বি হচ্ছে 6 years, অপশন সি হচ্ছে ডিসাইডেড বাই দ্য প্রেসিডেন্ট, অপশন ডি নো ফিক্সড টেনিওর। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই সময়ের জন্য নিযুক্ত হন। অপশন এ হচ্ছে 5 বছর, অপশন সি বি হচ্ছে 6 বছর, অপশন সি হচ্ছে প্রেসিডেন্ট ডিসাইড করে, অপশন ডি হচ্ছে নো ফিক্সড টেনিওর। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি নো ফিক্সড টেনিওর। The 11th fundamental duty was added by the
অপশন এ হচ্ছে 92nd, অপশন বি হচ্ছে 86, অপশন সি হচ্ছে 102, নাকি অপশন ডি হচ্ছে নান অফ দিস। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি 86। 86-এ কি করা হয়েছিল? তাহলে কম্পালসারি বানানো হয়েছিল এলিমেন্টারি এডুকেশনকে। এইটাতে ফান্ডামেন্টাল রাইটসে কি অ্যাড করা হয়েছিল? তাহলে আর্টিকেল 21A। আর যে তোমার ফান্ডামেন্টাল ডিউটিস ছিল, ওটাতে প্রথম ফান্ডামেন্টাল ডিউটিস 10টা ছিল, তারপরে আরও একটা অ্যাড করা হয়েছিল, যেটা ছিল এই এলিমেন্টারি এডুকেশন। Which of the following dignitary is not appointed by the President of India? অপশন এ হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অপশন বি হচ্ছে দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট, অপশন সি হচ্ছে দ্য চিফ ইলেকশন কমিশনার, নাকি অপশন ডি নান অফ দিস। তাহলে এটা হবে অপশন বি, দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। যখন জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ইলেক্ট করা হয়, তখন তোমার জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ইলেক্ট করা হয় তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্লাস তোমার কলেজিয়াম থাকে, যেটাতে তোমার বিভিন্ন জাজগুলো ইনক্লুড করা হয়, তারা মিলে একজনের নাম সিলেক্ট করে, আর তাকেই সিলেক্ট করা হয় অ্যাজ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। Which of the following dignitary does not submit his resignation to the President of India? এ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা করে না। অপশন এ হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন বি হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন সি হচ্ছে স্পিকার অফ লোকসভা, অপশন ডি হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন সি, দ্য স্পিকার অফ দ্য লোকসভা। স্পিকার অফ লোকসভা কাকে সাবমিট করে? তাহলে সাবমিট করে ডেপুটি স্পিকার। Which of the following is matched correctly? অপশন এ হচ্ছে আর্টিকেল 124 এস্টাবলিশমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট, অপশন বি হচ্ছে আর্টিকেল 148 অ্যাপয়েন্টমেন্ট অফ সিএজি, অপশন সি হচ্ছে আর্টিকেল 315 এস্টাবলিশমেন্ট অফ পাবলিক সার্ভিস কমিশন, আর অপশন ডি হচ্ছে আর্টিকেল 112 ডেফিনেশন অফ মানি বিল। তো এটার মধ্যে যেটা সঠিকভাবে দেওয়া নেই ওইটা হচ্ছে অপশন ডি, আর্টিকেল 112 হবে না, এটা হবে আর্টিকেল 110, এটা দেয় তোমার ডেফিনেশন অফ মানি বিল। Which of the following is not true about the Chief Election Commissioner of India? অপশন এ হচ্ছে চিফ ইলেকশন কমিশনার is appointed by the President of India, option B হচ্ছে chief election commissioner can be removed in the same way as the judge of Supreme Court, option C হচ্ছে Mr. V.S. Sampath is the current chief election commissioner of India, option D হচ্ছে তোমার chief election commissioner is appointed for a tenure of 6 years। তাহলে এটার মধ্যে যে এটা ভুল দেওয়া আছে ওটা হচ্ছে অপশন সি, মিস্টার ভিএস সম্পাত না। যদি এখনকার দেখা হয় যে কে আছেন, তাহলে আছেন শ্রী এক সেকেন্ড, আমার নামটা মনে নেই, একবার দেখে নিই আমি এখানে, ওকে নোটসে একবার দেখতে হবে এটাকে, কারণ যে তোমার এই আছে চিফ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার তোমার মিস্টার ভিএস সম্পাত না। সুশী চন্দ্রা, চিফ ইলেকশন কমিশনার যদি দেখো কারেন্ট চিফ ইলেকশন কমিশনারকে, তাহলে শ্রী সুশীল চন্দ্রা। Which of the following is not true about the panchayat system of India? নিচের কোনটি ভারতের পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে সত্য নয়? অপশন এ হচ্ছে পার্ট 9 অফ দ্য কনস্টিটিউশন envisages a three-tier system of the panchayat, option B হচ্ছে the chairperson of each panchayat is elected according to the law passed by the central government,
অপশন সি হচ্ছে আউট অফ দ্য টোটাল 1/3 সিটস আর রিজার্ভ ফর দ্য ওমেন। অপশন ডি হচ্ছে এভরি পঞ্চায়েত ক্যান কন্টিনিউ ফর 5 ইয়ার্স। তাহলে যেটা এখানে তোমার সঠিক উত্তর হবে না, এটা হবে the chairperson of each panchayat is elected according to the law passed by central government. Dash has the power to regulate the right of citizenship in India. Dash ভারতের নাগরিকত্ব অধিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। অপশন এ হচ্ছে ইউনিয়ন ক্যাবিনেট, অপশন বি হচ্ছে পার্লামেন্ট, অপশন সি হচ্ছে সুপ্রিম কোর্ট, অপশন ডি হচ্ছে হাইকোর্ট। তাহলে সঠিক উত্তর হবে এখানে নাগরিকত্ব দেখে অপশন বি দ্য পার্লামেন্ট। The Constitution of India, Article 5 to 11 deals with ভারতের সংবিধান অনুচ্ছেদ 5 থেকে 11 এর সাথে সম্পর্কিত। অপশন এ হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অপশন বি হচ্ছে সিটিজেনশিপ, অপশন সি হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, আর অপশন ডি হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইটস। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি সিটিজেনশিপ। Which of the following part of the Indian Constitution deals with citizenship? ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি নাগরিকত্ব নিয়ে কাজ করে? অপশন এ হচ্ছে পার্ট 1, অপশন বি হচ্ছে পার্ট 2, অপশন সি হচ্ছে পার্ট 3, অপশন ডি হচ্ছে পার্ট 4। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি পার্ট 2। According to Indian Constitution, domicile means অপশন এ হচ্ছে টেম্পোরারি হোম, অপশন বি হচ্ছে পার্মানেন্ট হোম, অপশন সি হচ্ছে হোম ইন ফরেন কান্ট্রি, অপশন ডি হচ্ছে হোম ইন ফ্রেন্ড কান্ট্রি। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি পার্মানেন্ট হোম। By the process of naturalization, which one of the following can acquire the citizenship of India? অপশন এ হচ্ছে ফরেনার, অপশন বি হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, অপশন সি হচ্ছে ওভারসিজ ইন্ডিয়ান, অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। Which of one of the following is cause for losing one citizenship in India? যে কোনটি ভারতের একটি নাগরিকত্ব হারাতে বাধ্য? অপশন এ ওয়ান হু সারেন্ডার্স হিজ বা হার সিটিজেনশিপ, অপশন বি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথড্র হিজ বা হার সিটিজেনশিপ, ওয়ান তারপরে সি হচ্ছে ওয়ান অ্যাকসেপ্ট সিটিজেনশিপ অফ আদার কান্ট্রিজ, আর ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। Which of the following statement regarding citizenship is correct? Option A হচ্ছে citizen of India must have full civic and political right. Option B হচ্ছে citizen have right to suffrage for election in every state. Option C হচ্ছে citizen have right to become a member of the parliament, নাকি অপশন ডি all of the above? তাহলে এখানেও তোমার সঠিক উত্তর হবে অপশন ডি all of the above. How many sessions did the Constituent Assembly take to draft the Constitution of India? গণপরিষদটি ভারতের সংবিধানের খসড়া তৈরির জন্য কতটি অধিবেশন গ্রহণ করেছে? অপশন এ হচ্ছে 10, অপশন বি হচ্ছে 11, অপশন সি হচ্ছে 13, অপশন ডি হচ্ছে তোমার 15। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি 11টা সেশন লেগেছিল। আর টোটাল টাইম যদি দেখা হয় তাহলে লেগেছিল তোমার 2 বছর 11 মাস আর 18 দিন ফর মেকিং the constitutions of India. Which committee recommended the reorganization of state on the basis of administrative convenience? প্রশাসনিক সুবিধার ভিত্তিতে কোন কমিটি রাজ্যগুলি পুনর্গঠনের সুপারিশ করেছিলেন? অপশন এ হচ্ছে জেভিপি কমিটি, অপশন বি হচ্ছে এসকে ধর কমিশন, অপশন সি হচ্ছে ফয়সাল আলী কমিটি, অপশন ডি হচ্ছে সরকারিয়া কমিশন। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি এসকে ধর কমিশন। Which of the following was not a member of the Faisal Ali Commission formed in December 1953? অপশন এ হচ্ছে বল্লভ ভাই পটেল, অপশন বি হচ্ছে ফয়সাল আলী, অপশন
সি হচ্ছে কে এম পানিকার নাকি অপশন ডি হচ্ছে এইচ এম কুনসরু? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ বল্লভভাই পটেল। হু ডেসক্রাইব ইন্ডিয়া অ্যাজ এ কোয়াজি ফেডারেল স্টেট? অপশন এ হচ্ছে লর্ড ব্রাইডি, অপশন বি হচ্ছে কেসি ব্যার, অপশন সি হচ্ছে তোমার হ্যারল্ড লাস্কি, এই অপশন ডি জি অস্টিন। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি কেসি ব্যার। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো, উইচ অফ দ্য ফলোইং রিট ইজ ইস্যুড টু প্রিভেন্ট লোয়ার কোর্ট ফ্রম এক্সিডিং ইন জুরিডিকশন? নিম্ন আদালতকে অধিকারটি ছাড়িয়ে যাওয়ার জন্য নিচের কোন রিট জারি করা হয়? অপশন এ ম্যান্ডেমাস, অপশন বি হাবিয়াস কর্পাস, অপশন সি প্রহিবিশন, অপশন ডি সার্টোরি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি তোমার প্রহিবিশন। রিট অফ ম্যান্ডেমাস ক্যান নট বি ইস্যুড অ্যাগেনস্ট হুইচ অফ দ্য ফলোইং? নিচের কোনটির বিরুদ্ধে ম্যান্ডেমাসের রিট জারি করা যায় না? অপশন এ প্রাইভেট ইন্ডিভিজুয়াল, অপশন বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন সি স্টেট গভর্নর, অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? নির্দেশিত নীতিমালার রাজ্যনীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অপশন এ কানাডা, অপশন বি সাউথ আফ্রিকা, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি আয়ারল্যান্ড। তাহলে অপশন ডি আয়ারল্যান্ড। Which of the following are fundamental to the governance of the country according to the Indian Constitution? Option A fundamental right, option A fundamental duty, option B fundamental right, option C directive principles of the state policy, option D হচ্ছে none of the above। তাহলে সঠিক উত্তর হবে তোমার directive principle of the state policy। Which of the following statement is correct about Government of India Act 1935? ভারত সরকার আইন 1935 সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? অপশন এ হচ্ছে ইট ইন্ট্রোডিউসড হায়ারার্কি অ্যাট সেন্ট্রাল লেভেল, অপশন বি হচ্ছে ইট প্রপোজ টু সেট আপ অল ইন্ডিয়া ফেডারেশন, অপশন সি হচ্ছে এস্টাবলিশ সেন্ট্রাল ফেডারেশন ব্যাংক, অপশন ডি হচ্ছে ইট সেপারেটেড প্রভিন্সিয়াল বাজেট অ্যান্ড সেন্ট্রাল বাজেট। তাহলে ভুল উত্তর হচ্ছে তোমার অপশন ডি, বাজেট দুটো ভাগ করা হয়নি, বাজেটের একটাই ভাগ ছিল। এই বাজেটের মধ্যে ভাগ যেটা করা হয়েছিল রেলওয়ে বাজেটকে আলাদা করা হতো, কিন্তু ওইটাও পরের দিকে তোমার ক্যান্সেল করা হয়ে গেছে। এখন যদি দেখা হয় বাজেট খালি একটাই আছে। Who became the first Governor General of the new Dominion of India? অপশন এ হচ্ছে সি রাজগোপালজি, অপশন বি হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, অপশন বি হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি হচ্ছে ক্লেমেন্ট অ্যাটলি, অপশন ডি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি লর্ড মাউন্টব্যাটেন। Who among the following put forward the idea of Constituent Assembly for India for the first time? অপশন এ হচ্ছে জওয়াহরলাল নেহরু, অপশন বি হচ্ছে সর্দার বল্লভভাই পটেল, অপশন সি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি হচ্ছে এম এন রয়। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি এম এন রয়। যদি বলে কোন পলিটিক্যাল পার্টি প্রথমে রেখেছিল, তাহলে রেখেছিল তোমার স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি তোমার এম এন রয়ের অনেক আগেই রেখেছিল ফর দ্য কনস্টিটিউশন, কিন্তু কোনো ফিক্স আইডিয়া দেয়নি। এম এন রয় তোমার ফিক্স আইডিয়া দিয়েছিল ফর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো তাহলে দেখেছো অনেক প্রবলেম হয়েছে, আর যদি পুরোটা দেখেছো তাহলে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য।